ওই যে কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে, কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে। আহলে হাদিসদের মধ্যে ঐক্য থাকলে আব্দুল্লাহকে ডাকতো? বুঝেননি মনে কথাটা? এটা যে অপমান, আপনি কি বুঝতে পেরেছেন? এটা যে অপমান, আহলে হাদিসকে ডুবাইছে, আহলে হাদিসের মর্যাদা না, এটা প্রমাণ হয়ে গেছে। আপনি বুঝেন না কারাই চক্রান্তটা করেছে, কারাই ষড়যন্ত্রটা করেছে? বেটা আহলে হাদিসের মর্যাদা খেলো না, তোমাকে আহলে হাদিসরাই মর্যাদা দিয়েছে। আহলে হাদিস মসজিদে খুতবা দিয়ে তুমি বড় হয়েছে, তোমরা হলো বর্ণচূড়া। আহলে হাদিসদের যারা ভাইরাল হওয়ার পরে, আপনার এলাকা আছে রংপুরে একজন আহলে হাদিস মসজিদে খুতবাতে ভাইরাল হয়েছে, হয়নি? আর এখন কি হয়েছে? এই হলো আহলে খবিশ হয়ে গেছে। এখন আগে লাঠি হাতে খুতবা দিয়েছো, লাল গুত্রা পরে খুতবা দিয়েছো, আর এখন তোমার পাছা মোটা হয়েছে, এখন আহলে হাদিসের গালি দাও তুমি, তাই না? এত রাগান কেন আপনার ভাই? শুনেন, আহলে হাদিসদের ঐক্য হওয়া কি দরকার? সম্ভব। সম্ভব কিভাবে সম্ভব? ঐক্য যাকে বলে, একটা আহলে হাদিস জামাত, ঐক্যবদ্ধ জামাত। যারা বিভক্ত হয়ে গেছে, নতুন দল হয়েছে, আপনি অটো সেগুলো বিলুপ্ত ঘোষণা করেন, তাহলে কি হয়ে যাবে? ঐক্য হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা করতে পারবেন কি? করতে পারবো না। সাধারণ জনগণ আমরা পারবো না। সেদিনে 22শে নভেম্বর বিশাল সম্মেলন হলো দিনাজপুরের মাঠে। শুনলাম আপনার এগুলা থেকে 11টা গাড়ি গেছিলেন। কয়টা? 11টা। বৃহৎ সম্মেলন দিনাজপুরের বড় মাঠে। আমাকে খুব মুগ্ধ করেছে। যদি এটা আরো ঐক্য থাকতো, কি হতো তাহলে? কি হতো? সব গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আহলে হাদিসদেরকে বিভক্ত করা হয়েছে এবং বিভক্ত করে রাখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজু ওয়া তাসওয়াদ্দু বুজু, কাল কিয়ামতের মাঠে যারা বিভক্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, বেদাতি, তাদের মুখটা হবে কালো কুৎসিত জাহান্নামের চেহারার মতো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আমরা আর বিভক্ত থাকবো না, বলুন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো। এক ছিল, আবার এক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন তো, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম, বলেন আমিন। আল্লাহ কবুল করলে কেউ ঠেকাতে পারবে না। আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে। ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য আহলে হাদিসের প্রতিনিধি কেউ আপনারা যাননি কেন? না, আপনাদের বলা হয়নি। সব আলেমদেরকে, যারা ইসলামী সংগঠনের দায়িত্বশীল, তাদেরকে ডাকছিল। আহলে হাদিসরা কেউ যায়নি, তাই না? আহলে হাদিসরা কেউ যায়নি, আমি জানি না। আহলে হাদিসদেরকে ডাকা হয়েছিল কি? আহলে হাদিস কোন প্রতিনিধিকে ডাকা হয়েছিল? আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। এই তালিকা তারাই দিয়েছে যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, তারাই এই তালিকা দিয়েছে। তার সাথে যোগ করেছেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে। যোগ না করে পারবে না, কারণ হলো ডক্টর মুস্তাউদ্দিন সাহেব সরাসরি বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শ্বশুর, তার জামাই হলেন মাহফুজ আলম। তাই একটু ভালো হতে গিয়ে তার নামটা দিয়েছে। যদি নাম দেওয়া হয় আহলে হাদিসদের প্রতিনিধি, তাহলে প্রথম নামটা আসতে পারে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি, বৃহত্তর সংগঠন হিসাবে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির নাম আসতে পারে। এরপরে নাম আসতে পারে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের নাম আসতে পারে। কিন্তু এই দুইটা নাম কি এসেছে? আমি শুনলাম ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের কাছ থেকে যে তাকে ফোন দেওয়া হয়েছিল, তিনি বলেছেন আমি আহলে হাদিসদের প্রতিনিধি না, প্রতিনিধি হিসেবে বৃহত্তর সংগঠনের একজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফিকে, দুইজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ডাক দেন। তিনি বলেছেন আমরা আহলুল হাদিস, আমরা আহলে খবিশ না, আমরা ইহুদিদের দালাল না। এই জন্যই তো বলে তোমরা মুখ পোড়া বান্দর। আহলে হাদিসদের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবকে, তার উপদেষ্টা মণ্ডলীকে ভুল তথ্য দেওয়া হয়েছে। যারা আহলে হাদিস বলার সাহস রাখে না, আমি মনে করি তোমরা আহলে হাদিস পরিচয় দিও না ভাই। আহলে হাদিসদেরকে গালিগালাজ করো না, আহলে হাদিসের অপমান করো না। মনে রেখো, আহলে হাদিসদেরকে নিয়ে যে খেলাটা খেলানো হচ্ছে, আমাকেও বলা হয়েছিল, আমিও বলেছি প্রফেসর দুইজন হলে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে আপনি ফোন দেন, আর আরেকজনকে ফোন দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ফোন দেন। আমি বলতে পেরেছি, আমি বলেছি, কিন্তু আসলে আহলে হাদিসদেরকে ডাকাই হয়নি। যারা আহলে হাদিসদেরকে বলে আহলে খবিশ,
যারা আহলে হাদিস পরিচয় দিতে চায় না, যারা সালাফি পরিচয় দিতে চায় না, যারা মুতাসাল্লিফ, এই সমস্ত মুখ পোড়া শয়তানগুলো তালিকাটা দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? ওই দাওয়াতে আমাদের যাওয়ার দরকার নাই। আহলে হাদিসরা গেলে আহলে হাদিস পরিচয় দিয়েই যাবে। আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা জনগণ না। আহলে হাদিসরা এই দেশের প্রাণ। আহলে হাদিসরা কখনো রাজনীতির জন্য দেশের খেদমত করে না, এটা মনে রাখেন কথাটা। সামসাগিরি কারো করে না। আহলে হাদিসরা কখনো বেদাতির সাথে আপোষ করে না। আমরা কোনো লিগাল ভিত্তি করি না। আপনার কথা বলে খেপা দেওয়ার কি দরকার আছে? আপনার দরকার নাই। এই সমস্ত ফাজলামির সাথে আমার সংশ্লিষ্টতা নাই। আমি এটা পছন্দ করি না। এই বেহায়াগিরি পছন্দ হয় না। কেন প্রশ্ন করেন আমাকে? লজ্জা লাগে আহলে হাদিস বলতে? লজ্জা লাগে? বেটা তুমি সালাফি নাম সহ্য করতে পারো না, আহলে হাদিস নাম সহ্য করতে পারো না, তুমি তালিকা দিলে কেন ওখানে? মুখ পোড়া শয়তান তুমি, মুখ পোড়া বান্দর তুমি আহলে হাদিসদের অপমান করো। কে বলেছে? বলেন এরা আহলে খবিস বলেন আমাদেরকে। চেহারা নিয়ে, আলেমের মতো চেহারা নিয়ে মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে এরা হলো সন্ত্রাসী। আহলে হাদিস সন্ত্রাসী? একদিন টাইম আসবে তুমিও দড়ায় কুল পাবে না ইনশাআল্লাহ। এই দেশের তরুণরা যখন বুঝবে তখন বুঝতে পারবা। যারা মানহাজ অনুসরণ করে না, পীরের মতো বায়াত নাই, তাদের সাথে দাওয়াতি কাজ করা যাবে কি? না, করা যাবে না। যারা বায়াত নাই, মানহাজ মানে না, তাদের সাথে দাওয়াতি কাজ করা হারাম, চলবে না দাওয়াতি কাজ করা। কোন বেদাতের সাথে কোনো আপোষ নাই আহলে হাদিসদের। যখন দেখছি বাশার আল আসাদের পতন হয়েছে সিরিয়ায়, হয়নি কি? কষ্ট পেয়েছেন তারা খুব? আহারে, বাশারকে তাড়াই দিল, জানটা আপনার ছিঁড়ে যাচ্ছে একেবারে। যেমন কিছু মানুষের ছিঁড়ছে, একবারে সাজানো গুছানো রাষ্ট্রটা চলছিল, কিন্তু তাড়াই দিয়ে রাষ্ট্রটা ধ্বংস করে ফেলল। কিছু লোক আছে না, আফসোস। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, তাই না? কারায় জয় নিয়ে আসছে বাশার আল আসাদ। আর 53 বছর যাবত মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছে। এই বাশারের বিরুদ্ধে এত বক্তব্য দিয়েছে, এই বিদ্রোহীদের পক্ষে কত দোয়া করেছে। এই বিদ্রোহী, এরা হলো সালাফি আকীদার বিদ্রোহী। এই জায়গাতেই আসবেন ঈসা আলাইহিস সালাম, এখানে আসবেন ইমাম মাহদী। আল্লাহু আকবার, কত বরকতপূর্ণ জায়গা এটা। আজকে এই বাশার মুক্ত হয়েছে, শিয়া নুসাইরি কাফের মুক্ত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অচিরেই মুক্ত হবে ইয়ামান থেকে এই হুতিরা, এখান থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন মক্কাতে মানুষ ঠাঁই পাবে না, তখন তোমরা দুইটা জায়গায় যাবা, একটা হলো ইয়ামান, একটা হলো শাম, সিরিয়া। সিরিয়া এবং ইয়ামান থাকবে নিরাপদ, সেখানে তোমরা নিরাপত্তা পাবে। এত সুন্দর দুইটা জায়গা, কত বড় বড় আলেমের জন্ম। ইবনে তাইমিয়ার সেখানে জন্ম, ইবনুল কাইয়িমের সেখানে জন্ম, ইমাম যাহাবির সেখানে জন্ম। কত আলেমের কবর সেই জায়গাতে। যে কালকে দখল করে যে কারাগার মুক্ত করে দিয়েছে এই আবু মোহাম্মদ আল জুলানি, যে কারাগারটা মুক্ত করে দিয়েছে, এই কারাগারে ছিলেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই কারাগারে ছিলেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। এই বাশার সরকারি, তার বাপ ছিল হাফেজ আল আসাদ। এই শয়তান আলবানীকে জেল খাটাইছে, ওই কারাগার মুক্ত করেছে গতকালকে। আনন্দ আপনি পাবেন না, আনন্দ আমার বেশি। আপনি যে সৌদি আরবকে গালি দেন, আপনার আনন্দ না, আনন্দটা আমার বেশি। 100 বার বলছি আমার বেশি। আমি ইবনে তাইমিয়াকে চিনি, আপনি তো ইবনে তাইমিয়াকে গালি দেন। যে ইবনে তাইমিয়া সালাফি, যে আবু তাহা আদনান, তো আবরারুল হক আসিফ এর ওয়াজ শোনা যাবে কি? এই নাম দুইটা বললেন কেন আপনি? আপনার শরমই নাই আসলে, আপনার লজ্জাই না একবারে। আপনার নিঃসন্দেহে শুনেন তার বক্তব্য। আমি বলিনি বেদাতীদের বক্তব্য সমাজ ক্লিক করলে, ক্লিক করা বুঝেন, টাচ করলে দেখি কি বলে। এই টাচ শোনার আগে, টাচ করার আগে জেনা করলে যে পাপ হয় তার চেয়ে বড় পাপ হবে। আল জামিউস সাগীর, এই হাদিসের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, 1879 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ নাজিল করেন যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, অনেক জানে, কিন্তু দিনের ব্যাপারে অজ্ঞ। আল্লাহ তাদের উপরে অভিশাপ করে, লানত করে। আমি ডাক্তারকে ডাকাত বলছি, তাই বলে কি জাকির নায়েককে বলছি ডাকাত? না না না, আমি ডাক্তার বলতে পিনাকিকে বুঝাইনি। আপনি চিনেন পিনাকিকে? একটা লোক ফ্রান্সে থাকে, নাম হলো পিনাকি ভট্টাচার্য। ও বলে আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দিও,
কখন আল্লাহ বলে কখন মা কালী বলে তার ঠিক ঠিকানা। এখন বলে বেশি আল্লাহর কথা। চিনে লোকটাকে? আমি ডাক্তার বলতে তাকে বলছি না, ও হিন্দু হতে পারে, তবে দেশাত্মবোধে তার মধ্যে আছে অগাধ বিশ্বাস। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে অশিক্ষিত বলবো না থেকে শিক্ষিত বলবো, বলেন দেখি? আপনার সব ডিগ্রি আছে কিন্তু কোরআন সম্পর্কে কিছুই জানেন না। আমি আপনাকে কিভাবে বলি, রাগ করবেন না। আপনার বয়স এখন 80 বছর, মসজিদে উঠার সময় যে বললেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আপনি এই কথাটার অর্থ জানেন না, আপনার সালাত হয় না, হয়নি। 80 বছর যদি আপনার সালাত এক নেকি হয়, তাহলে আপনার সাথে কাল কিয়ামতের মাঠে চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ কিয়ামতের মাঠে। আপনি পড়ছেন আল্লাহু আকবার, হাত বেঁধে বলছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দানাস। এই যে পড়লেন বাঈদ বাইনি, 80 বছর যাবত পড়ছেন, অর্থ জানেন না, কবুল হয়নি, কবুল হয়নি, এক নেকি কবুল হয়নি। যদি হয় কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ জানেন না, পড়ছেন শুধু 80 বছর যাবত, এক নেকিও হয়নি 80 বছরে। এটা চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশের আইনে কি আছে, আমেরিকার আইনে কি আছে, কানাডার আইনে কি আছে, ভারতের আইনে কি আছে, সব আপনার মাথার মধ্যে আছে। কিন্তু এই ছোট্ট ছোট্ট দোয়ার অর্থ আপনি জানেন না। আল্লাহ আপনারটা কবুল করবে মনে করেছেন? আল্লাহ কি পাগল আপনার মতো? আল্লাহ কি আপনার মতো জাহেল? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি রুকুতে গিয়ে পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, জানেন না অর্থ, কবুল হবে না। আপনি সিজদায় গিয়ে পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, কবুল হবে না, আপনি জানেন না অর্থ। আপনি পড়ছেন তাশাহুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থ জানেন না, কবুল হয়নি, হবে না যতদিন পর্যন্ত অর্থ না জানবেন। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আপনি পড়ছেন 80 বছর যাবত, দোয়ার অর্থ জানেন না, কবুল হয়নি 80 বছরে, এক নেকিও হয়নি। যদি হয়ে থাকে আপনার সাথে আমার চ্যালেঞ্জ, হয়নি আপনার। আপনি পড়ছেন দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক। আপনি পড়ছেন, জানেন না অর্থ, এক নেকিও হয়নি আপনার। আপনি পড়ছেন জানাজায় আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহু ওয়া আফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দারাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি। অর্থ জানেন না, 80 বছর যাবত পড়ছেন, 80 বছরে এক নেকি হয় না আপনার। সাহাবী তাবেঈগণের বক্তব্য বিইজমাই সালাফ, তারা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা বিইজমাই সালাফ। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার সালাতের এক নেকিও লেখেন না, যতটুকু না জানবেন ততটুকু লিখবেন না, যতটুকু জানবেন ততটুকু লিখবেন। সালাত সম্পর্কে আপনি যতটুকু জানতে পারবেন আল্লাহ ততটুকু লিখবেন, যা জানেন না তা লেখেন না। আপনি কি বুঝতে পারলেন কথাটা? 112 নম্বর আয়াত আর 121 নম্বর আয়াত। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিনস ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান। তাহলে শুধু জিনের মধ্যে থেকে শয়তান আছে এটা বুঝেন না, মানুষের মধ্যেও কি আছে ভালো করে আগে বুঝেন। মানুষের মধ্যেও কি আছে? শয়তান আছে। জিনের মধ্যে কি আছে? শয়তান আছে। আল্লাহ বলছেন এরা একে অপরে কি করে? তথ্য আদান প্রদান করে। জিন শয়তান ওহী নাজিল করে মানুষ শয়তানের উপরে, আর মানুষ শয়তান তথ্য দেয় কাকে? জিন শয়তানকে। এবার কি বোঝা গেল আপনাদের কাছে? এই মানুষ শয়তান গুলো কারা, তাই না? মানুষ শয়তান গুলো কারা? এই যে যারা দিন প্রচার করে, যারা দলিলবিহীন কথা বলে বেড়ায়,
এইরাই হলো মানুষের মধ্যে থেকে শয়তান, এবং এরাই হলো ইবলিস শয়তানের একবারে নিয়োগকৃত দালাল। দালাল বুঝেন তো? ডিলার বুঝেন? ডিলার চামচা তো বুঝেন নিঃসন্দেহে। হ্যাঁ, খুব মনে রাখবেন। আর আপনি বলবেন যে মানুষের মধ্যে থেকে যারা দিন প্রচার করে, হ্যাঁ, যারা মিথ্যা কথা বলে, দলিল নাই, এরা কিন্তু ইবলিসের দালাল, একবারে ইবলিসের বেতনভুক্ত দালালেরা। আমি দলিল দিচ্ছি, আপনি বুঝবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিসে বলেছেন, তার মধ্যে 4142 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে হাদিসটা। আল্লাহ রাসূল বললেন যে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খত্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ টানলেন, টানার পরে বলছেন, ওয়া হাদিহি হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। অথবা ডাইনে অনেকগুলো, বামে অনেকগুলো দাগ টানলেন, এবার বলছেন ওয়া হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদু ইলাইহি, বলছে যে এই দেখো, এইগুলো কিন্তু একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় ইবলিস বসে আছে। কে? সে তার দিকে ডাকছে। এইটা একটা হাদিস। বলেন তো, এই ইবলিস কোন ইবলিস? মানুষের ইবলিস না জিনদের ইবলিস? হ্যাঁ, মানুষ শয়তানেরা। মানুষ শয়তান কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7084 নম্বর হাদিস, সহিহ বুখারী, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। বহু দায়ী, বহু আলেম, তারা ডাকবে মানুষকে এই দিকে আসে, দেখেছে তারা নিজেরাই দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজা, আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। তাদের ডাকে যেই সাড়া দিবে তাকেই ধরে তারা জাহান্নামের মধ্যে ফেলে দিবে, নিক্ষেপ করবে। তাহলে এরা হলো কি? আলেম শয়তান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মুসাফা করবে, আমার ডান হাত আপনার ডান হাত এক হাতে যে মুসাফা করবে, হাত ছাড়তে ছাড়তে উভয়ের যত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। এক। আল্লাহ রাসূল বলছে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদি ফাতাসাফাহা গুফিরা লাহুমা ফাতাকাসারাত খাতায়াহুমা কামা ইয়াতাকাসারু ওয়ারাকাশ শাজার ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। তাবরানী আওসাতের মধ্যে এসেছে 245 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করবে, সালাম দিবে, এক হাত ধরবে, আখাযা বিয়াদিহি, যদি আলেম থাকেন বুঝবেন, আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরবে, মুসাফা করবে, করলে উভয়ের পাপ অনুরূপ ঝরে যাবে, যেভাবে গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায়। কিন্তু মিস্টার ইবলিস, এই শয়তান এখানে যা করছে, এই ফজিলতটাকে নষ্ট করার জন্য একটা দুটা কাজ করেছে। প্রথম কাজ করেছে, দেখা হলো আপনার সাথে, মারলেন এক ঝাঁকে, আসসালামু আলাইকুম, এ এক বেদাত। হাতটা দিলেন, দুই হাত লাগালেন, এ এক বেদাত। পড়ছেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানাকুম, একটা জাল দোয়া। কি দোয়া? জাল দোয়া। এরপরে বলছেন যত ঝাঁকি তত নেকি। কয়টা হলো? এরপরে কি? এখনই জাল করলেন আপনি। তিনটা মানে আমি চারটা বলেছি, এইরকম একটা, বুঝেননি? দুই হাত একটা, দোয়া একটা, যত ঝাঁকি চারটা। তিনটা বললেন কেন? এখনই জাল করেছে। মুখে হাত দিলেন, কয়টা হলো? পাঁচটা। মুখে একটু চুমু খেয়ে দিল, কয়টা হলো? ভাই দোয়া করবেন, ফি আমানিল্লাহ, কয়টা হলো? এই মুসাফার ফজিলতটাকে নষ্ট করার জন্য ইবলিস কৌশল করে 8টা বিদআত তৈরি করেছে। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বলছে না? জাল দোয়া পড়ার সাথে সাথে সিয়াম বাতিল। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ওয়া ক্বালা তাআলা وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا وقال صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه মুসলিম। সম্মানিত ভাই ও বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা দোকানে আছেন বা রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে শান্তভাবে আলোচনা শোনার জন্য অনুরোধ করছি। এই ধরনের মাজলিস আল্লাহর কাছে খুব মর্যাদাবান, খুবই গুরুত্বপূর্ণ, নেকিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে শিখতে চায়, তখন আল্লাহ এত খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের মাজলিস শেষ হলে আল্লাহ তাদেরকে বলেন আসমান থেকে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে বলেন কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা, পাপ ক্ষমা একজনই করতে পারেন, তিনি আল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। মানে এখন আর তোমাদের পাপ নাই, পাপ যা ছিল সব নেকি হয়ে গেছে। আমরা যদি বুঝতাম যে এই অল্প সময়ের যে বরকত, যে রহমত, আমি আরেকটা হাদিস অনুবাদ করি তাহলে আপনারা আরো বুঝবেন। এই হাদিসটা আসছে তাবরানী আওসাতের 1556 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসের ব্যাপারে যখন ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন, আপনারা চলাফেরা করবেন না, শান্তভাবে বসেন, বসে আলোচনা শুনেন আর আমার দিকে তাকায় থাকবেন, না হলে আপনাদেরকে বোঝানো যাবে না। বসবে, আপনারা চুপ থাকেন, বসবে, সবাই বলবেন ইনশাআল্লাহ। কি বলছিলাম? ফেরেশতারা আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ করেন, তখন আল্লাহ বলেন, 1 নম্বর, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলছি যারা মাজলিসে এসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। আপনারা চাননি, কিন্তু আমি চেয়েছি, আপনারা শুধু আমিন বলেছেন। আমি বলেছি আল্লাহ যারা এই মাজলিসে এসেছে তুমি তাদেরকে মাফ করে দাও এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আমি কিন্তু বলেছি। আপনারা কিছু চেয়েছেন, আপনারা চাননি। কিন্তু হাদিসটা কি? আতাইতুহুম মা সালু, যারা মাজলিসে এসেছে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। এই মাজলিসে এসে চাইলে আল্লাহর কাছে সেটা কবুল হয়, সাথে সাথে, সেটা দেরি হয় না। বোঝা গেল কি কথা? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মাজলিসে এসে চাইতে হয়, অন্তত বলতেন আপনি যে আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আমরা মারা যাবো না সবাই? অবশ্যই। আপনার দাদা চলে গেছে, আপনার নানা চলে গেছে, নানি চলে গেছে, দাদি চলে গেছে, আপনার বাপও যাবে, আপনিও এক সময় যাবেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথাটা আপনার যে আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, এটা আপনাকে বলতে হতো এখানে। আর আপনি নিশ্চিত থাকবেন অন্য যত জায়গা আছে তার চেয়ে
এই জায়গাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আল্লাহ এটা কবুল করেন। তাহলে কয়টা কথা আসলো আমরা আবার বলি। 1 নম্বর, আল্লাহ বলছেন আমি মাজলিসে উপস্থিত সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়েছি। 1। 2 নম্বর, তারা যত পাপ করেছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। 3 নম্বর, আমার কাছে তারা যা চেয়েছে আমি তাই তাদেরকে দিয়ে দিয়েছি। ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু। 4 নম্বরটা হলো আল্লাহ বলছেন এই লোকেরা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এর কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। পূর্ণ নেকি মানে যে নেকি হলে আপনার নেকির পাল্লাটা ভারী হবে, যে নেকি হলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। এই সুন্দর কথাগুলো ফেরেশতারা শুনে আল্লাহকে বলছেন ইয়া রাব ফীহিম ফুলানুন আব্দুন খাত্তা। আল্লাহ শুনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা পাপী, খুব খারাপ, নিকৃষ্ট, বড় পাপী একজন মানুষ, সে এর মধ্যে এসেছে, আপনি কি তাকেও মাফ করবেন? দেখেন ফেরেশতারা কত সচেতন, ওরাই তো পাপ লেখে, তাই না? তো ওরাই তো জানে যে একটা লোক এসে বসে গেছে এর মধ্যে, ওরা মাজলিসে আসেনি। এই লোকটা ইন্নামা মাররা ফাজালাসা মাহু, রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, মাজলিস দেখে সে এসে শুধু বসে পড়েছে, আপনি কি তাকেও মাফ করে দিবেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। কেন মাফ করলেন? এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, এই মাজলিসটা এত প্রিয় আমার কাছে, তারা এমন কিছু মানুষ এখানে বসছে, আমি তাদেরকে এত পছন্দ করি, এর মধ্যে যেই এসে বসে যাবে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমি তাকেই মাফ করে দেব। আপনি বুঝতে পারছেন এবার এটা কত গুরুত্বপূর্ণ? আপনি বুঝেন নে, আমি একটু আবার বলি ঘুরায়। এইভাবে আপনি সালাত আদায় করবেন, সালাত আদায় করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন সালাত আদায় করলে পাপ ক্ষমা হবে। পাপ কি? কিন্তু পাপগুলো নেকি হবে না। আপনি হজ করতে যান, উমরা করতে যান, আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু সমস্ত পাপ নেকি হবে এরকম কথা নাই। আপনি সিয়াম পালন করেন, 70 বছর যাবৎ সিয়াম পালন করছেন, রমাজানের সিয়াম পালন করলে আল্লাহ পাপ ক্ষমা করবেন, কিন্তু পাপগুলোকে যারা নেকি করে দিবেন এরকম কথা নাই। কিন্তু মাজলিসে যদি কেউ অংশগ্রহণ করে, আল্লাহ বলছেন আমি পাপ ক্ষমাও করে দেব, বিগত জীবনের পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। কেন বলেন তো? আপনি মসজিদে যান, সালাত আদায় করেন, কোন হাদিস নাই এরকম যে তুমি মসজিদে গেছো, সালাত আদায় করেছো, তোমার দোয়া কবুল করেছি, এরকম কোনো হাদিস নেই। দেখেন আপনি, বুঝেন না মনে হয়, তাই না? তুমি চাইলে আমি দিলাম, মসজিদে গেলে আপনি চাইবেন আল্লাহ দিবেন, এরকম কোনো কথা নাই। কিন্তু এই মাজলিসে এসে কেউ যদি দোয়া করে, আল্লাহ বলছেন যে আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিছি। কেন বলেন তো দেখি? এটা হলো মাজলিসুল ইলম, ইলমের মাজলিস। ইলমের এত দাম আল্লাহর কাছে, এটা তার প্রমাণ। দ্বীনি ইলমের দাম এত বেশি, এত বেশি, কিন্তু আপনারা আমরা জানি না। মাজলিস দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। আমি ইলম আলোচনা করব, আপনারা কিছু শিখবেন, কিন্তু মসজিদে যাবেন, সালাত আদায় করে চলে আসবেন, কি শিখলেন? দেন উত্তর দেন। কিছু শিখেননি। ইবাদতটা পালন করলেন, শিখলেন না। হজ করতে গেলেন, ফিরে আসলেন, কি শিখেছেন? নিজের দায়িত্ব পালন করেছেন, কিন্তু শিখেননি। সিয়াম পালন করে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, কি শিখলেন? আল্লাহ কেন এত দাম দিয়েছেন? এটা হলো সবচেয়ে কড়া ফরজ ইবাদত, যেটা দাওয়াত। এটা হলো দাওয়াতের মাজলিস। যদি মানুষের গুরুত্বটা বুঝতো,
তাহলে কেউ বাড়িতে থাকতো না, কেউ থাকতো না, সবাই আসতো। একটু শুনে আসি আলোচনা। মানুষ এখন দুনিয়া নিয়ে ব্যস্ত। কি নিয়ে? দুনিয়া নিয়ে ব্যস্ত। কে কিভাবে কত কি পরিমাণ টাকা কামাই করতে পারবে, সেই চিন্তাটাই মানুষের এখন কি বেশি। পরকাল নিয়ে কোনো চিন্তাই করে না। সে সন্তান তার পেট থেকে জন্মই নেয়নি, সে চিন্তা করছে ছেলেকে আমেরিকা পাঠানো যায় কিভাবে, কানাডায় পাঠানো যায় কি করে, তাকে কিভাবে ব্যারিস্টার বানানো যায়, জাজ বানানো যায়। কোন মা বাবা চিন্তা করে না যে ছেলেকে কিভাবে আলেম বানানো যায়। আল জামিউস সাগীর, এই হাদিসের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, 1879 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ নাজিল করেন যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, অনেক জানে, কিন্তু দ্বীনের ব্যাপারে অজ্ঞ। আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন, লানত করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশে অধিকাংশ মানুষই জেনারেলি শিক্ষিত মানুষ, তারা এত পড়াশোনা জানে, কিন্তু তারা অভিশপ্ত কেন? তারা ওযুটাই করতে জানে না। চাকরি করতে 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 রিটায়ার হয়ে গেছে, বয়স অনেক হয়ে গেছে, এখন 75-80 হয়ে গেছে, শরীর থরথরা কাঁপছে, কিন্তু এই লোকটা এখনো পেশাব করতে জানে না। কিন্তু তিনি একজন বড় ক্যাডার, সচিব ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, রিটায়ার করেছেন, ডাক্তার ছিলেন। সে স্ত্রী সহবাস করতেও জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রী সহবাসের সময় যদি কেউ দোয়া না পড়ে তাহলে শয়তানও তার স্ত্রীর সাথে মিলিত হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এত পড়াশোনা করে কি লাভ? এই যে অভিশপ্ত, তাই সন্তান ভালো হওয়ার প্রশ্নই আসে না। এই জন্য বড় পরিবার থেকে আলেম হয় না। কি হয় না? আলেম হয় না। কোটি কোটি টাকার মালিক, তাদের পরিবারে না আলেম নাই, মানে তারা অভিশপ্ত। তারা অভিশপ্ত। আপনি মনে হয় বুঝলেন না ভাষাটা, আপনি আমার ভাষা বুঝবেন না। আর আমি এইভাবে বললে আপনারা খুব গালিগালাজ করেন যে মুজাফফরের ভাষাই খারাপ। ভাষাটা কি আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। আপনি একজন এমন ইঞ্জিনিয়ার যে বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি সেরা জাহেল আল্লাহর কাছে। আপনার মধ্যে কোরআনের জ্ঞান নাই। আপনি বাংলাদেশের একজন সেরা বিচারপতি হতে পারেন, প্রধান বিচারপতি বা সাবেক প্রধান বিচারপতি, বা IBM খায়রুল হক সাহেবের মতো একেবারে ধান্দাবাজ একটা বিচারপতি হতেই পারেন আপনি, যে বাংলাদেশে 16টা বছর মানুষকে হত্যার একটা পথ বের করে দিয়েছিল। আমি তার কথা বলছি, মনে আছে? এই ব্যাকুব এখন লন্ডনে পালা আছে, বুঝেন না মনে হয়। তারা যাদের কারণে দেশের ক্ষতি হয়, যাদের কারণে দেশটা ভঙ্গুর হয়ে যায়, চুরি করতে 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 দেশের আর কিছুই রাখেনি। আপনি মনে করছেন যে এরা অভিশপ্ত কেন? হ্যাঁ, অভিশপ্ত এই জন্যই তাদের দ্বারা আল্লাহ কোনো ভালো কাজ করাননি। যা করাইছেন সব কি কাজ? খারাপ কাজ করাইছেন, সব খারাপ কাজ করাইছেন। বিসিএস ক্যাডার হয়ে ও সচিব হয়ে এই দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। মানে কোন ক্যাডার জানেন? এই ক্যাডার, এই শয়তান হলো বিসিএস এর কোশ্চেন কিনে পরীক্ষা দিয়ে ক্যাডার হয়েছে। মনে বুঝেন না আপনি আমার কথা? আপনি বৈধভাবে পরীক্ষা দিয়েছেন, আমি আপনাকে বলি আমি পাপী হতে যাবো কেন? বুঝেন না মনে কথা, তাই না? আপনি বৈধভাবে পরীক্ষা দিয়েছেন, জেনুইন একজন ক্যাডার আপনি, তা আপনার ব্যাপারে বলে আমি কাবিরা গুনাহ করবো কি জন্য? আমি তো আপনাকে বলছি না, আমি ওই চোরটাকে বলতেছি যে চোর বিসিএস ক্যাডার হয়ে দেশের ক্ষতি করেছে, আমি তাকে বলছি। আমি ওই জানোয়ারকে বলছি যে ইঞ্জিনিয়ার হওয়ার পরেও দেশের যত কনস্ট্রাকশনের ব্যাপার আছে সবগুলোর ব্যাপারে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমি এই জানোয়ারটাকে বলেছি, আপনাকে তো বলিনি। আপনার রাগেন কেন? ডাক্তার তো বহু আছে, ভালো ডাক্তার অনেক আছে, আমি তো তাকে কষাই কষাই বলিনি। আপনি রাগলেন কেন? মানে আপনারও সমস্যা আছে।
আপনার তো রাগার কথা না। আপনি ভালো ডাক্তার হলে আপনি কসাই বলবো কেন? আপনাকে আমি ডাকাত বলবো কেন? আমি কি ডাক্তার বলতে কি জাকির নায়েককেও বুঝাইছি? বুঝেননি মনে আমার কথা। আমি ডাক্তারকে ডাকাত বলছি, তাই বলে কি জাকির নায়েককে বলছি ডাকাত? না না না, আমি ডাক্তার বলতে পিনাকিকে বুঝাইনি। আপনি চিনেন পিনাকিকে? একটা লোক ফ্রান্সে থাকে, নাম হলো পিনাকি ভট্টাচার্য। ও বলে আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দেবো। কখন আল্লাহ বলে, কখন মা কালী বলে, তার ঠিক ঠিকানা। এখন বলে বেশি আল্লাহর কথা। চিনে লোকটাকে? তা আমি ডাক্তার বলতে তাকে বলছি না। ও হিন্দু হতে পারে, তবে দেশাত্মবোধে তার মধ্যে আছে অগাধ বিশ্বাস। কথা কি বুঝতে পারছেন? আমি তাকে বলবো এখন। আমি আপনাকে বলছি যে দেশের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করেন। হিন্দু আমার ভাই হতে পারে না? ও দেশের নাগরিক, ট্যাক্স দিয়ে বসবাস করবে, সে তার অধিকার আছে। কিন্তু তুমি হিন্দু হ্যাঁ ষড়যন্ত্র করবে আর দেশটাকে ভারত বানাবে আর আমি মুসলমান হিসেবে মেনে নিব, এটা তো হয় না। আপনি আমার বুঝেননি, তাই না? আমি যে হাদিসটা অনুবাদ করেছি আবার শোনেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দিন সম্পর্কে অজ্ঞ কিন্তু দুনিয়াবি জ্ঞানের ব্যাপারে অভিজ্ঞ, খুব পণ্ডিত, আল্লাহ তাদের উপরে 24 ঘন্টা অভিশাপ দেন। আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন, আল্লাহ তাদের উপরে লানত করেন। এই জন্যই তো বড় বড় শিক্ষিত মানুষ আলেম দেখলেই শরীরে আগুন জ্বলে। এতই খারাপ হয়ে খারাপ এরা। আর যারা পুলিশ নামে দেশে আছে, দুই একজন মনে হয় হবে, এই 12-13 বছরে 2-4 জন পুলিশের সাথে দেখা হয়েছে, ভালো মনে হয়েছে। আর বাকিদের সাথে সবসময় তো দেখা হয়। এরা কেউ মানুষের পেট থেকে হয়েছে বা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, এটা আমার বিশ্বাসই হয় না। মানুষ হলে এরকম করতে পারে না। যতগুলো মানুষ মেরেছে ইসরায়েল ফিলিস্তিনে, যতদিন সময় লাগছে বাংলাদেশে 5 আগস্টের আগে মারতে তার চেয়ে অনেক কম সময় লাগছে। বুঝেন না মনে আমার কথাটা? বুঝবেন না আপনারা। আমার সরাসরি কথা তো বুঝতে একটু সময় লাগবে, 10 বছর লাগবে। আপনার 10 বছরই লাগবে, আমার কথা বুঝবেন না আপনারা। এদেরকে মানুষ বলবেন কি করে? এরা তো লাইসেন্স প্রাপ্ত সন্ত্রাসী। আর ইউনূস সাহেব যতদিন আছে ততদিন বলি না, তারপরে যা হয় হবে। রেকর্ডিং তো থাকছেই, তাই না? একদিন বলতে দেননি, মসজিদ দাঁড়ায় খুতবা দিয়েছে, গলা চিপে ধরেছেন, ডিবি ধরে নিয়ে গেছে, ডিজিএফআই ধরে নিয়ে গেছে, এনএসআই ধরে নিয়ে গেছে, কি হয়রানি না করেছে। যতদিন এই লোকটা আছে ততদিন তো বলি, তারপরে যা হয় হবে। কারণ মরণ তো কারোর হাতে না, একজনের হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আপনারা কি বিশ্বাস করেন? না না, বিশ্বাস করেন না। আপনারা বিশ্বাস করেন মরণ হাসিনার হাতে। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এটাই চূড়ান্ত। আপনি একজন গোয়েন্দা, একজন টুপিওয়ালা দেখলে, পাঞ্জাবিওয়ালা দেখলে, দাঁড়িয়ালা দেখলে আপনার পিছনে শয়তান আগুন ধরায় দেয়। ওর ব্যাগে নাকি বোমা থাকে, সব আলেমের ব্যাগে নাকি বোমা থাকে। বাংলাদেশে যে যত বড় চোর সে তত বড় সার, জানেন আপনারা? যে যত বড় চোর সে তত বড় সার। বাংলাদেশে এয়ারপোর্টে ঢুকবেন, বড় একটা চোর ঢুকছে, তো মনে করেন যে সারা এয়ারপোর্টের নিরাপত্তা দিয়ে চারিদিকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, গোয়েন্দা, এনএসআই, ডিজিএফআই, ডিবি, সিটিএসবি, সিআইডি গোষ্ঠী শুদ্ধ ভরে গেছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় চোর সে। কিন্তু একজন আলেম ঢুকলেই অফিসারের মাথায় ঢোকে, যে মনে হয় বোমা নিয়ে ঢুকছে। তুমি জানো না 56 জন অফিসারকে মেরে ফেলে দিয়েছে পিলখানাতে, ওখানে একজন আলেম ছিল। কারা মারছে? তুমি গোয়েন্দা নামের কলঙ্ক। তুমি আজও ধরতে পারো না এরা কারা মারলো। এতগুলো অফিসারকে, প্রশিক্ষিত দেশের প্রাণকে মেরে ফেলে দিয়েছে, তুমি আজও ধরতে পারো নি। আর তুমি আলেমের ব্যাগের মধ্যে শুধু বোমা খোঁজো, তাই না? তুমি গোয়েন্দা, তুমি একটা নিকৃষ্ট জাত, তুমি বাংলাদেশের শত্রু, তুমি বাংলাদেশের কলঙ্ক, তুমি কুসন্তান, একটা ভালো সন্তান না তুমি। পরিষ্কার কথা। কারণ হলো এরা আল্লাহর গজব প্রাপ্ত। কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহর গজব প্রাপ্ত। না হলে বাপ মায় এত টাকা পয়সা খরচ করবে, ইঞ্জিনিয়ার বানাইছে, আগে বাপ মায়ের শাস্তি হবে। আগে এদের বাপ মায়ের শাস্তি হবে, তারপরে এদের শাস্তি হবে।
এত টাকা ব্যয় করে তাকে ডাক্তার বানাইছে, তো ডাকাত হলো কি করে? আগে কার দোষ? আপনাদের লজ্জা এখনো হবে না, ঘুরে ওই জায়গাতেই পড়াবেন যেখানে বানর তৈরি হয়। আপনি চিন্তা করতে পারছেন? বাপ মা নাম রাখছে এত সুন্দর, নাম হলো জাফর ইকবাল। এই হারামখোর পড়াশোনা করে, প্রফেসরগিরি করে, গবেষণা করে বলছে যে আমি বানর থেকে তৈরি হয়েছি। তোর বাপ মা নাই? বুঝেননি কথা মনে হয়? শুধু ওর অপরাধ, ওর বাপ মায়ের অপরাধ নাই? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াচ্ছেন, আরে বেসিক জ্ঞান আগে তাওহীদ দেন। সন্তানদেরকে আগে মাদ্রাসায় পড়ান। এখন মাদ্রাসায় পড়ার পরে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসায় পড়ার পরে এখন ডাক্তার হওয়া যায়, সচিব হওয়া যায়, আইনজীবী হওয়া যায়, বিচারপতি হওয়া যায়। আপনি এখন কেন স্কুলে পড়াবেন আপনার সন্তানকে? আপনি মুসলমান না? যেখানে বানর তৈরি হয় সেখানে আপনি সন্তানকে পড়ান। বিচার আগে আপনার হবে, তারপর আপনার সন্তানের হবে। আপনি বেসিক জ্ঞানটা দিয়ে দেন, এরপর চিন্তা করেন এ আলেম হয়ে গেছে, আমি ইঞ্জিনিয়ার বানাবো, কোনো সমস্যা নাই। আমি তাকে ডাক্তার বানাবো, কোনো সমস্যা নাই। এটা করলেন কেন? এটা আপনি গোড়াতেই ভুল করেছেন। আমি বললাম না, এখন পর্যন্ত মুসাফা করতেই জানে না। একজন বলছে, খুব কি বলবেন আপনি, হাস্যকর ফতোয়া জানতে চাচ্ছে, হাস্যকর ফতোয়া জানতে চাচ্ছে। বলছে যে আপনি একটা কথা বলেছেন সেই দিন ভিডিওতে শুনলাম। কি কথা? যে গোসল করার আগে আপনি ওযু করে নেবেন, তাহলে গোসল করার পরে আর ওযু করা লাগবে না, ওই ওযুতেই কি সালাত হবে। হ্যাঁ বলেছি তো। তো কিন্তু আমি তো বহুদিন থেকে যেটা করি, ওযু ঠিকই করি, গোসল করার সময় পেশাব করি, আবার পায়খানা করি, ওইভাবে গোসল করে আবার কি করি, নামাজ পড়ি, তাতে কি হয়? আমি বললাম তো আপনি তো এখনো পবিত্রই না, তাহলে কি করে বলবো যে আপনি একজন শিক্ষিত মানুষ? আপনি কি বুঝেছেন ঘটনা? আরে ওযু করার আগে কি করতে হবে? পেশাব পায়খানার দরকার হলে কি করে নিতে হবে। বুঝেন না মনে হয় কথা, তাই না? অপবিত্র ব্যক্তি ওযু করার আগে কি অপবিত্র ধুয়ে নিবে, তাই না? তারপরে ওযু করবে, তারপরে গোসল করবে, তারপরে ওই ওযু দিয়ে কি করবে, সালাত আদায় করবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই বেয়াকুব মুরব্বি হয়ে গেছে, ৭৮ বছর বয়স, একে আমি কিভাবে অপমানটা করি বলেন তো দেখি? রিটার্ড পারছেন। এই জন্যই বললাম ও পবিত্রই হয়নি এখন পর্যন্ত, আজীবন অপবিত্র সে। মনে হয় বুঝেননি আপনারা? আজীবন অপবিত্র। ও সালাত কবুল হয়েছে, ওর যাকাত কবুল হয়েছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও আজ পর্যন্ত মুসাফাই শিখেনি। কালেকশন তো করালেন হুজুর দেয়া, আমাকে কেউ টাকা দিবে না, জানে সবাই। আমি আদায় করিও না, টাকা দেও না মানুষ আমাকে। বললে টাকা দিবে না, এরা মনে করছেন? কি যেন বলছিলাম ভুলে গেলাম। মুরব্বী, ও মানে এখনো পবিত্র হতেই জানে না, তাই না? আরে সালামটা পর্যন্ত উচ্চারণ করতে জানে না। আমি আপনাকে অশিক্ষিত বলবো না থেকে শিক্ষিত বলবো বলেন দেখি? আপনার সব ডিগ্রি আছে, কিন্তু কোরআন সম্পর্কে কিছুই জানেন না। আমি আপনাকে কিভাবে বলি, রাগ করবেন না। আপনার বয়স এখন ৮০ বছর। মসজিদে উঠার সময় যে বললেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আপনি এই কথাটার অর্থ জানেন না, আপনার সালাত হয় না, হয়নি। ৮০ বছর যদি আপনার সালাত এক নেকি হয়, তাহলে আপনার সাথে কাল কিয়ামতের মাঠে চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ কিয়ামতের মাঠে। আপনি পড়ছেন আল্লাহু আকবার, হাত বেঁধে বলছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিদ মিনাদ দানাস। এই যে পড়লেন বাঈদ বাইনি, ৮০ বছর যাবত পড়ছেন, অর্থ জানেন না, কবুল হয়নি, কবুল হয়নি, এক নেকি কবুল হয়নি। যদি হয় কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ জানেন না, পড়ছেন শুধু ৮০ বছর যাবত, এক নেকিও হয়নি ৮০ বছরে। এটা চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশের আইনে কি আছে, আমেরিকার আইনে কি আছে, কানাডার আইনে কি আছে, ভারতের আইনে কি আছে, সব আপনার মাথার মধ্যে আছে।
কিন্তু এই ছোট্ট ছোট্ট দোয়ার অর্থ আপনি জানেন না। আল্লাহ আপনারটা কবুল করবে মনে করেছেন? আল্লাহ কি পাগল আপনার মতো? আল্লাহ কি আপনার মতো জাহেল? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি রুকুতে গিয়ে পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, জানেন না অর্থ, কবুল হবে না। আপনি সিজদায় গিয়ে পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, কবুল হবে না, আপনি জানেন না অর্থ। আপনি পড়ছেন তাশাহুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থ জানেন না, কবুল হয়নি, হবে না যতদিন পর্যন্ত অর্থ না জানবেন। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আপনি পড়ছেন 80 বছর যাবত, দোয়ার অর্থ জানেন না, কবুল হয়নি 80 বছরে, এক নেকিও হয়নি। যদি হয়ে থাকে আপনার সাথে আমার চ্যালেঞ্জ, হয়নি আপনার। আপনি পড়ছেন দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক। আপনি পড়ছেন, জানেন না অর্থ, এক নেকিও হয়নি আপনার। আপনি পড়ছেন জানাজায় আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহু ওয়া আফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কা সাওবুল আবদ মিন আদ-দারাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি। অর্থ জানেন না, 80 বছর যাবত পড়ছেন, 80 বছরে এক নেকি হয়নি আপনার। সাহাবী তাবেঈগণের বক্তব্য বিইজমাই সালাফ, তারা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা বিইজমাই সালাফ। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার সালাতের এক নেকিও লেখেন না, যতটুকু না জানবেন ততটুকু লিখবেন না, যতটুকু জানবেন ততটুকু লিখবেন। সালাত সম্পর্কে আপনি যতটুকু জানতে পারবেন আল্লাহ ততটুকু লিখবেন, যা জানেন না তা লেখেন না। আপনি কি বুঝতে পারলেন কথাটা? মনে বুঝেননি কথাটা, আপনি বুঝলেন না। আবার অনুবাদ করি, ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার জন্য কোন নেকি লেখেন না যতক্ষণ পর্যন্ত সালাত সম্পর্কে যে না জানবে। আপনি 80 বছর যাবত 70 বছর যাবত সালাত পড়ছেন, সালাত সম্পর্কে কিছুই জানেন না, এই জন্য কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা। আমার উম্মত শুনে রাখো, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত, 60 বছর যাবত আমার উম্মত সালাত আদায় করবে। কেউ কেউ মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত সালাত কবুল হবে না। এটা আল্লাহর নবী বলেছেন, আপনাকে কিভাবে বলবো? তাহলে আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের কোন কোন ব্যক্তি সালাত আদায় করবে কত বছর যাবত? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার এক সালাত কবুল হবে না, এক রাকাত কবুল হবে না। ওই ব্যক্তিকে আপনি, ওই ব্যক্তি আপনি, ওই ব্যক্তি। শেষে একটা হাদিস অনুবাদ করে আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে যাবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ভর্তি থাকবে। 30,992 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে মাওকুফ সূত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের এমন একটা টাইম আসবে তখন মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, পুরো মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, কিন্তু ওয়ালাইসা ফীহি মুমিন, কোন মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে না। মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন নাই, ঈমানদার নাই। তাহলে কবুল হবে? ঈমান ছাড়া কোন ইবাদত কবুল হবে? আপনার বিশ্বাস হয়? কেউ নামাজ পড়ছে 80 বছর যাবত কিন্তু একদিনও ওযু করেনি, কবুল হবে? আপনার বৌমা, আপনার ছেলে বউ তাহাজ্জুদ পড়ে 30 বছর যাবত কিন্তু জানে না তাহাজ্জুদে ওযু করা লাগে। বলেন তো কয় দিনে কবুল হয়েছে? কয় রাকাত কবুল হয়েছে? ঠিক ঈমানবিহীন কেউ যদি ইবাদত করে কিয়ামত পর্যন্ত যদি 10,000 বছর বয়স হয় তবুও এক রাকাতও কবুল হবে না। তো ওই যুগটা কোন যুগ? আমি যে বললাম যে কবুল হবে না, আরো কত হাদিস নেবেন আপনি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন, 387 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন, বহু মুসল্লি সালাত আদায় করে, লা খায়রা ফিহি, সেই সালাতে তার কোনো নেকি নাই, কোনো নেকি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মানুষ সালাত আদায় করবে, বহু মানুষ সালাত আদায় করবে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি নাই। মামলার শেষ নাই, বুঝতে পারলেন? আমরা দুটা বক্তব্য দিই, কিন্তু আমাদের নামে অনেক মামলা। আল্লাহ যেন রহম করে। কি জন্য বলছিলাম মাঝখান থেকে? আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কাছে তার কোনো নেকি থাকবে না। আপনি কি বুঝতে পারছেন হাদিসগুলো? আপনার কি মনে হয় ওই মুসল্লি আমরা? আমরা সালাত পড়ি, কিন্তু বহু মুসল্লি কাফের। কি কাফের? আমরা নামাজ পড়ি, কিন্তু বহু মুসল্লি মুশরিক। কি মুশরিক? আমরা নামাজ পড়ি, কিন্তু বহু মুসল্লি মুনাফিক। যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদের কি ঈমান আছে? ঈমান আছে। যেমন যারা নামাজ পড়ে, মাজার পূজা করে, তারা কি মুসলমান না কাফের? কাফের, সরাসরি কাফের। যারা কবর পূজা করে, পীর পূজা করে, তারা নামাজও পড়ে, বলেন তো তারা মুসলিম না কাফের? কাফের, তাজা কাফের। বরং ওই মুশরিকদের চেয়ে, যারা বেদিন, অমুসলিমদের চেয়ে এরা বড় কাফের। মনে বুঝেন, তাই না? বুঝেন, একটু বুঝেন। কারণ এরা মুসলিম হওয়া সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও মাজার পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, তাবিজের ব্যবসা করে। এরা মানে তাওহীদের সাথে তাগুতকে, শিরিকের সাথে ঈমানকে, ঈমানের সাথে কুফরকে মিশ্রিত করে। ওই অমুসলিমদের চেয়ে এরা বড় কাফের। এরা হলো মুরতাদ। এরা কি মুরতাদ? এরা বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে কবুল হবে কি করে? কিভাবে কবুল হবে? আমি আজকে আলোচনা করতে চেয়েছি একটা বিষয়ে, সেটা হলো আমরা যে আমলগুলো করি, এই আমলগুলো যেন আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। কি হয়? কবুল যেন হয়। এটা প্রথম শর্ত হলো আকীদা ফ্রেশ থাকা লাগবে। কি? আকীদা পরিষ্কার থাকা লাগবে। দ্বিতীয় কাজ হলো আমলের সাথে যেন কখনো কোনো শয়তানি আমল যোগ না হয়। মনে থাকবে? শয়তানি আমল বলতে কি বুঝেন জানেন কি? যে আমলটার দলিল পাওয়া যায় না, হয় জাল হাদিস, না হলে ভুয়া আমল, তাহলে আপনি বুঝবেন এটা হলো ইবলিসি আমল। কি আমল? আমি আপনাকে বুঝাই দিব, একটু বুঝার চেষ্টা করবেন। আর তার আগে আপনাকে একটা মুটের উপর একটা কথা বলি, মুটের উপর একটা কথা বলি। সেটা হলো, আপনার বয়স এখন 70 বছর। কত? 70 বছরে আপনি সবই ভালো আমল করে আসছেন, দলিল ভিত্তিক সব আমল করে আসছেন, সব আমল করে আসছেন 70 বছরে। কিন্তু একটা আমল কিভাবে থেকে গেছে, মানে আপনি করে আসছেন গোলামি করে, একটা মাত্র। কয়টা? সেটা কি? আপনি কুরআন তেলাওয়াতের পরে পড়েন সাদাকাল্লাহুল আযীম। কি পড়েন? শুধু একটা। অন্য সব ঠিক আছে। আপনি সালাত সুন্নাত মোতাবেক করেন, মুসাফা সুন্নাত মোতাবেক করেন, আপনি হজ করেছেন সুন্নাত মোতাবেক, যাকাত দেন সুন্নাত মোতাবেক, তারপরে সিয়াম পালন করেন শরীয়ত মোতাবেক, সব ঠিক আছে। 70 বছরের আমলে কোনো সমস্যা নাই। শুধু একটা জিনিস আসে, আপনি কুরআন তেলাওয়াতের পরে পড়েন কি? সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাকে বলে দিচ্ছি, 70 বছরের
কোনো ইবাদত আপনার কবুল হয়নি। 70 বছরের কোন ইবাদত আপনার কবুল হয়নি। কি বলছেন? পিছনে আপনি কি বুঝলেন ভাষাটা? এই যে এই কথাটা বলতে গেলাম, বুঝাতে গেলাম, এখানেও ইবলিস খুঁচা দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু না, আমি অনেকবার খেয়াল করেছি, বুঝতে পারলেন, অনেকবার খেয়াল করেছি। গুরুত্বপূর্ণ কথাটা যখন বুঝাতে যাব তখন একটা ইবলিস ওখানে ধাক্কা মারে, হয় বিদ্যুৎ চলে যাবে, বুঝেন না কথা, হয় কিছু একটা ঘটবে। যে এতক্ষণ টেনে টেনে কথা বলতে 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 শেষ কথা যখন বলতে গেছি, যে এত আমল করেছেন তার মধ্যে একটা ইবলিসি আমল আছে। কয়টা? একটা। 70 বছর বয়সে আপনার 70 বছরের কোন ইবাদত কবুল হবে না। এই ইবলিসি আমলটাও কিন্তু শিরকের একটা জাতি ভাই। কি ভাই? জাত ভাই। এটা একটা, আপনি এটা জানেন যে একটা শিরিক করলে কোন ইবাদত কবুল হয় না, জানেন আপনি? এটা জানেন যেমন, কিন্তু আজ থেকে এটাও জেনে নেন সব ঠিক আছে আপনার ইবাদত, মাত্র একটা ইবলিসি আমল আছে। আমি বারবার ইবলিসি আমল কেন বলছি জানেন? আমি দলিল দেই বলি, তাহলে বুঝবেন। একটা হলো শয়তানি আমল, আর একটা হলো শরীয়তি আমল। কোনটা মানবেন? শরীয়তি আমল। আল্লাহ বলছেন 112 নম্বর আয়াত আর 121 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিনস ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান। তাহলে শুধু জিনের মধ্যে থেকে শয়তান আছে এটা বুঝেন না, মানুষের মধ্যেও কি আছে? ভালো করে আগে বুঝেন, মানুষের মধ্যেও কি আছে? শয়তান আছে। জিনের মধ্যেও কি আছে? শয়তান আছে। তা আল্লাহ বলছেন এরা একে অপরে কি করে? তথ্য আদান প্রদান করে। জিন শয়তান ওহী নাজিল করে মানুষ শয়তানের উপরে, আর মানুষ শয়তান তথ্য দেয় কাকে? জিন শয়তানকে। এবার কি বোঝা গেল আপনাদের কাছে? এই মানুষ শয়তান গুলো কারা, তাই না? মানুষ শয়তান গুলো কারা? এই যে যারা দিন প্রচার করে, যারা দলিলবিহীন কথা বলে বেড়ায়, এইরাই হলো মানুষের মধ্যে থেকে শয়তান, এবং এরাই হলো ইবলিস শয়তানের একবারে নিয়োগকৃত দালাল। দালাল বুঝেন তো? ডিলার বুঝেন? ডিলার চামচা তো বুঝেন নিঃসন্দেহে। হ্যাঁ, খুব মনে রাখবেন। আর আপনি বলবেন যে মানুষের মধ্যে থেকে যারা দিন প্রচার করে, হ্যাঁ, যারা মিথ্যা কথা বলে, দলিল নাই, এরা কিন্তু ইবলিসের দালাল, একবারে ইবলিসের বেতনভুক্ত দালাল এরা। আমি দলিল দিচ্ছি, আপনি বুঝবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিসে বলেছেন, তার মধ্যে 4142 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে হাদিসটা। আল্লাহ রাসূল বললেন যে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন খাত্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, একটা দাগ টানলেন। টানার পরে বলছেন ওয়া হাযিহি হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। অথবা ডাইনে অনেকগুলো বামে অনেকগুলো দাগ টানলেন। এবার বলছেন ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদু ইলাইহি, বলছে যে এই দেখো এইগুলো কিন্তু একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় ইবলিস বসে আছে। কে? সে তার দিকে ডাকছে। এইটা একটা হাদিস। বলেন তো এই ইবলিস কোন ইবলিস? মানুষের ইবলিস না জিনদের ইবলিস? মানুষ শয়তানেরা। মানুষ শয়তান কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7084 নম্বর হাদিস সহিহ বুখারী, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। বহু দায়ী, বহু আলেম তারা ডাকবে মানুষকে এই দিকে সেদিকে, তারা নিজেরাই দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজা, আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। তাদের ডাকে যেই সাড়া দিবে তাকেই ধরে তারা জাহান্নামের মধ্যে ফেলে দিবে, নিক্ষেপ করবে। তাহলে এরা হলো কি? আলেম শয়তান। কি শয়তান? দায়ী শয়তান। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। ওই যে রাস্তায় বসে আছে, আগে বললাম মানুষ শয়তান, আর এখন হাদিস দ্বারা প্রমাণ কি হলো? কি বলেন? আপনি কি সুরের বক্তব্য শুনতে আসছেন আপনারা? না না, ওই হিসাব করে কোনো লাভ নাই। আমার দিকে তাকায় থাকেন, বুঝেন।
আর যদি আপনার মাজাই বল থাকে তাহলে বলবেন যে আপনি এগুলো হাদিস বললেন ঠিক আছে কিনা, আপনি যাচাই করে আসবেন। কথা কি বুঝতে পারলেন? আমি আপনাকে বুঝাচ্ছি মানুষের মধ্যে শয়তান আছে। এই শয়তান হলো দায়ী যারা, তারাই শয়তান। এই শয়তান হলো আলেম যারা, যারা মিথ্যা কথা বলে, তারাই হলো শয়তান। আপনি কি বুঝেছেন এবার, না তাও বুঝেননি? আমি অত লম্বা করতে গেলে আমারটা বলে শেষ করতে পারবো না, শুধু এতটুকু বুঝেন। এখন আপনাদের প্রশ্ন, এই যারা মিথ্যা কথা বলে দাওয়াতি কাজ করে, এরা হলো মানুষের মধ্যে থেকে শয়তান। একজন লোক বলছে, এত সুন্দর করে বলছে, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে একবার, তার জন্য কবুল উমরার নেকি হবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? এই যে হুজুর যে কথা বলল, এই বক্তাই হলো শয়তান বক্তা। থামেন থামেন, এভাবে তো কেউ বলবে না। আমি বলছি শুনেন না, যে এই কথাটা বলেছে এ কিন্তু মানুষ। কি মানুষ? এই টুপিওয়ালা, এই পাগড়িওয়ালা, আলখেল্লাওয়ালা মঞ্চে উঠে এই কথা বলেছে, এই হারামখোরি হলো শয়তান। এই হলো মানুষের মধ্যে নিযুক্ত ইবলিশ শয়তানের পাক্কা দালাল। তুমি আমার হাদিস বের করো তো দেখি কোথায় আছে যে স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন একবার করলে তার জন্য কবুল একটা উমরার নেকি হয়। কারণ হলো এটাতে হুজুরও খুশি, বেশি টাকা পাবে। এটাতে আপনারাও খুশি যে বউ ওয়াজটা শুনে আমাকে আদর করবে। এটাতে আবার মহিলারাও খুশি, যাক আমার হাজবেন্ড অন্তত আজকে হাদিসটা শুনে আমল করবে। বুঝেন না মনে হয় কথাটা? আপনি কি বুঝতে পারলেন? এই যে দলিলটা বলল, এক বক্তা বলছে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালাম একা একা লাগে। কি লাগে? একা লাগে, মানে পুরুষ মানুষ একা থাকতে পারে না। তো আল্লাহ একটা মহিলা তৈরি করলেন, নাম হলো হাওয়া। কি নাম? হাওয়া। সুন্দরী মহিলা তৈরি যখন করেছেন, তো আদম খালি তার দিকে তাকায়, খালি তাকায়। একবার আদম হাত দিতে গেছে, ধরতে গেছে, আল্লাহ যাই হাত দিও না, এখনো বিয়ে হয়নি, হাত দিবা কেন? বুঝছেন কথা? তো আল্লাহকে বলছে তো বিয়ে হলে কি করতে লাগবে? তো মোহর দেওয়া লাগবে। তো মোহর কি হবে? তো বলছে যে মোহর হলো আল্লাহর নবী, শেষ নবী মুহাম্মদের উপরে 10 বার দরুদ পড়া। 10 বার দরুদ পড়ে দিলে বিয়ে হয়ে গেল। আদম আলাইহিস সালামের বউ হয়ে গেলেন কে? হাওয়া। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন আদম এত বড় একজন জ্ঞানী মানুষ, নবী, একটা মহিলার দিকে তাকাবে, তাকে ধরতে যাবে? এই ইবলিস, তোমার বিচার আগে হবে। তুমি কেমনে এই কথা বললে? আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আদম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তুমি তার উপর অপবাদ দিলে। বেটা হয়তো বাপের বিরুদ্ধে অপবাদ দিলে, তুমি বক্তা না শয়তান? ছি, অবশ্যই শয়তান। ইবলিসের নিয়োগপ্রাপ্ত শয়তান। শয়তান না হলে এভাবে বলতে পারে না, নবীর উপরে এভাবে অপবাদ দিতে পারে। আপনি মনে বুঝলেন না কথাটা। আমি আপনাকে বুঝাচ্ছি মানুষের মধ্যে এই শয়তান কারা। আপনি কি বুঝতে পারছেন? আল্লাহ যে বললেন, আগে বলেছেন শায়াতিনাল ইনস ওয়াল জিন, আগে বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান, তারপরে বলছেন জিনদের মধ্যে থেকে শয়তান। তারা কারা? তুমি এভাবে বললে, তুই বক্তা মানুষ, বক্তা হলেই বলতে হবে। আরে আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে তার স্ত্রীকে তৈরি করেছে, তার বিয়ে লাগবে কেন? বেকুব। আল্লাহ নিজেই বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তার হাড় থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। হাওয়া কি সাধারণ মহিলা হিসাবে তৈরি করেছেন? বুঝেন মনে কথাটা? স্ত্রী হিসাবে হাওয়াকে আল্লাহ তৈরি করেছেন, তো বিয়ে লাগবে কেন? বেকুব কোথাকার। মনে বুঝেন না আপনারা? বুঝবেন কি এই বক্তব্য আপনারা? কানের মধ্যে পচা পানি ঢুকে 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 কান নষ্ট হয়ে আছে। একদিন ভালো ঘি খেলে তো পেট নষ্ট হবে, এটা তো নিয়ম। আর দিনাজপুরে এরা বেশি জায়গা পায়, আমি স্পষ্ট বলছি। দিনাজপুর না এটা? হুজুরকে ডেকে নিয়ে আসেন, হুজুরের ভিজিট হলো 1,80,000 টাকা, কারো ভিজিট 1,20,000 টাকা। মাদ্রাসা বিক্রি করে টাকা দিবে, তাও এই শয়তানকে নিয়ে আসবে। এটা আপনাদের কাজ, তাই না? আপনার গায়ে রক্ত আছে না পুঁজ আছে? বলেন তো দেখি, বলেন, সত্যি কথা বলেন, রক্ত না পুঁজ?
সি সি সি, আপনাদের লজ্জা হবে না? আমি এভাবেই বলে যাচ্ছি, গালি দিয়ে না আপনি, আমার যায় আসে না, কিন্তু শুনছেন তো, শুনে গালি দিচ্ছেন, এটা আমার কাছে ভালো লাগছে। আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। কেন বুঝবেন না আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো শয়তান, এই যে ইবলিস আমল কিভাবে হয়, ইবলিস আমল কিভাবে হয়। সহিহ বুখারী 3210 নম্বর হাদিস, 4701 নম্বর হাদিস, হাদিসগুলো খুলে দেখবেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আলানাই ফিস সাহাব তাসকুল আমরা মা কুদিয়া ফিস সামা। ফেরেশতারা আসমানে মেঘের মধ্যে বসে মিটিং করে, কালকে কি ঘটবে এইগুলো নিয়ে আলোচনা করে। ফাতাস্তারিকু শায়াতিনাস সামা, শয়তান তখন সেটা চুরি করে। ফাতাস্তারিকু শায়াতুন আস-সামা, শয়তান চুপি চুপি গিয়ে উঠে। কিভাবে উঠে দেখা দিচ্ছেন, শয়তান একজনের কাঁধের উপর আরেকজন উঠে, একজনের কাঁধের আর উঠতে উঠতে একবারে ফেরেশতাদের কাছাকাছি চলে যায়, কান পেতে শুনে, চুরি করে শুনে একটা ফাতুহি ইলাল কুহান। অতঃপর শয়তান কি করে, যারা যারা মানুষের মধ্যে থেকে শয়তান, তাদের কাছে ওহী করে। এই ওহীটা কিভাবে করে? ইবলিস শয়তান যে মানুষ শয়তানের কাছে ওহী করে কিভাবে? ব্রেনে। কোথায়? স্বপ্নে নাজিল করে। কিসে? স্বপ্নে নাজিল করে, বলে দেয়। ওকে, ইবলিস শয়তানকে বলে দেয়। আর যারা গণক আছে ওদেরকে তো ডাইরেক্ট বলে। গণকরা কিভাবে জানতে পারে? ও জিনকে হাজির করে, তাই না? কিভাবে আল্লাহ মিলাই দিচ্ছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন। সাহাবীরা শুনো, এর সাথে ইবলিস যোগ করে আরো 100টা। শুনেছে একটা, যোগ করেছে কয়টা? 100টা। 100টার বেশি যোগ করে। তাহলে এখন বোঝা যাচ্ছে, যেটা শুনলো একটা, যোগ করলো 100টা, টোটাল কয়টা হলো? কয়টা হলো? 101টা। এবার বলেন তো, সত্য কয়টা আর মিথ্যা কয়টা? একটা সত্য, আর বাকি কি? এইগুলো হলো জাল হাদিস, এইগুলো মিথ্যা কথা। তাহলে দলিল পেলেন আপনি, আর একটা দলিল নেন। কত দলিল নেবেন আপনি? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শয়তান মানুষের উপরে 7 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। শয়তানের দফা কয়টা? কয়টা? 7টা। 8টা না, 7টা। 7 দফা কর্মসূচি শয়তানের। তার মধ্যে প্রথম দফা হলো শয়তান মানুষকে কাফের বানায়। কি বানায়? 2 নম্বর কর্মসূচি হলো শয়তান মানুষকে দিয়ে বেদাত করায়। হলো যত বেদাতের আবিষ্কার হয়েছে সব কে তৈরি করেছে? ইবলিস। ইবলিস শয়তান। না হলে এত বুদ্ধি কোথায় পেল রে ভাই? বলছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বললেন, আল্লাহ আমি এক সন্ধ্যা তোমার সৃষ্টিকুলকে খাওয়াবো। তা আল্লাহ বললেন, তুমি পারবা না। সৃষ্টিকুল কি কম? বলেন তো দেখি। অনেক। বলছে না, আমি পারবো। যখন সুলাইমান আলাইহিস সালাম ছাড়লো না, তখন ঠিক আছে খাও। 6 মাস যাবত 50 কিলোমিটার ব্যাপী খাদ্য তৈরি করলো। যেদিন আল্লাহ খেতে দেননি কাউকে, সেদিন একটা মাছ লাভ দিয়ে এসে হা করে যা ছিল সবই খেয়ে ফেলেছে। রান্না করছে কত বছর যাবত? 6 মাস। কত কিলোমিটার ব্যাপী হয়েছে? 50। মানে দুনিয়াটা 50 কিলোমিটার, তাই না? সমগ্র বাংলাদেশ কত টন? ট্রাকের গায়ে লেখা থাকে না কয় টন? ঠিক আপনার বুঝটার বক্তার বুঝ কিন্তু একই হয়ে গেছে। সারা বাংলাদেশ 50 কিলো হবে। সারা পৃথিবীর মানুষ খাবে, কিন্তু রান্না করে তৈরি করেছে কয় কিলোমিটার খাবার? এটা মানে কিভাবে বানায় আল্লাহ ভালো জানে। শুধু আপনাকে ধোকা দেওয়ার জন্য ইবলিস এগুলো করে। এবার মাছ তো হা করে আছে, বলছে যা তুই যাবি না? বলছে না, আল্লাহ এইরকম আমাকে খাওয়াই প্রতিদিন 70,000 লুকমা। কয় হাজার? কেবল 1 লুকমা হয়েছে, আরো দিতে হবে। কত? আর কত বাকি আছে? কত? শুধু 69,999 লুকমা এখনো বাকি আছে। সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম নাকি বক্তার মতো গাধা? এত বড় নবী,
এরকম ফালতু কথা বলতে হয়? আল্লাহর সাথে পাল্লা দিতে যাবে সুলাইমান আলাইহিস সালাম, এ কথা কি সত্য? বলে তো দেখি। আপনারা সত্য মনে করেন তো, তাই না? কিন্তু আমার কপাল খারাপ যে এইরকম শ্রোতা আজকে পাইনি, না হলে সুবহানাল্লাহ বলে একবার সামিয়ানা ফেটে যেত। কপাল খারাপ আমার। আপনারা সুবহানাল্লাহ বলতেও জানেন না। আপনি কি মনে করলেন সুলাইমান আলাইহিস সালাম এত বড় অভিজ্ঞ নবী, বাপ দাউদ আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, তার ব্রেনের সাথে বাপ পারেনি, দাউদ আলাইহিস সালাম পারেনি, সেই নবীকে বললেন আপনি আল্লাহর সাথে পাল্লা লেগেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খবরদার, সাবধান। এইগুলো তৈরি করেছে কে? একজন বলছে, শুনুন, একজন বলছে যে আমাকে কানে কানে বলছে যে ভাই আপনি কি বললেন যে বিসমিল্লাহিল আলিউল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল আল ঈমানু নূরুল কুফরু যুলমাতুন, এটা জাল দোয়া? আমাকে কানে কানে বলছে। আমি বললাম যে ওযুর দোয়া। এটা জাল দোয়া তো। এটা তো বলছে এত বড় দোয়া জাল, বুঝেন? কিন্তু আমি বললাম আপনার জন্যই বড় করে তৈরি করেছে, যেন আপনি বুঝে ধোঁকা না পড়েন। মানে আপনি মনে করে নিয়েছেন বড় দোয়া যে হতো জাল হওয়ার সম্ভাবনা নাই, আর ছোট্ট দোয়া বিসমিল্লাহ এটাই মনে হয় জাল। তওবা তওবা তওবা, ইবলিস এইভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। তাহলে আজকে কিছুই যদি না শিখেন, একটা জিনিস তো শিখলেন আপনারা, কি? এই ভুয়া যত আমল সব আবিষ্কার করেছে কে? কে? জোরে বলেন একটু। জং ধরেছে ভিতরে, সব কে তৈরি করেছে? তাহলে সাদাকাল্লাহুল আযীম কে তৈরি করেছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাবধান, দয়া করে জীবনে যেমন শিরিক করবেন না, তেমনি জীবনে বেদাত করবেন কবুল হবে না, কবুল হবে না। অবশ্যই আপনি চিন্তা করবেন। নাউযুবিল্লাহ। কত বেদাত, ইবলিসের কৌশল। এবার শুনেন ইবলিসের কৌশল, ইবলিসের কৌশল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মুসাফা করবে, আমার ডান হাত আপনার ডান হাত, এক হাতে যে মুসাফা করবে, হাত ছাড়তে ছাড়তে উভয়ের যত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। এক। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদি ফাতাসাফাহা গুফিরা লাহুমা ফাতাকাসার খাতায়াহুমা কামা ইয়াতাকাসারু ওয়ারাকাশ শাজার, ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। তাবরানী আওসাতের মধ্যে এসেছে 245 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করবে, সালাম দিবে, এক হাত ধরবে, আখাযা বিয়াদিহি, যদি আলেম থাকেন বুঝবেন, আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরবে, মুসাফা করবে, করলে উভয়ের পাপ অনুরূপ ঝরে যাবে, যেভাবে গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায়। কিন্তু মিস্টার ইবলিস, এই শয়তান এখানে যা করছে, এই ফজিলতটাকে নষ্ট করার জন্য একটা যেটা কাজ করেছে, প্রথম কাজ করেছে, দেখা হলো আপনার সাথে, মারলেন এক ঝাঁকে, আসসালামু আলাইকুম, এ এক বেদাত। হাতটা দিলেন, দুই হাত লাগালেন, এ এক বেদাত। পড়ছেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানাকুম, একটা জাল দোয়া। কি দোয়া? জাল দোয়া। এরপরে বলছেন যত ঝাঁকি তত নেকি। কয়টা হলো? এরপরে কি? এখনই জাল করলেন আপনি। তিনটা মানে আমি চারটা বলেছি, এইরকম একটা, বুঝেননি? দুই হাত একটা, দোয়া একটা, যত ঝাঁকি চারটা। তিনটা বললেন কেন? এখনই জাল করেছে। মুখে হাত দিলেন, কয়টা হলো? পাঁচটা। মুখে একটু চুমু খেয়ে নিল, কয়টা হলো? ভাই দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ, কয়টা হলো? এই মুসাফার ফজিলতটাকে নষ্ট করার জন্য ইবলিস কৌশল করে 8টা বিদআত তৈরি করেছে। মনে হয় বুঝেননি আপনারা? বুঝেছেন কথা? তাহলে আপনি বিদআতকে আশ্রয় দিবেন কেন? ইবলিস বলছে তুই নেকি কর, আমিও তোর পিছনে আসি। আমি দেখছি সারাদিন সিয়াম রেখেছে একজন ব্যক্তি, সারাদিন সিয়াম রাখছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিয়ামের কত নেকি রে ভাই, কত নেকি কি! কিন্তু ইফতারির সময়ে বলছে হুজুর আর 1.5 মিনিট আছে, মারি দেন, আল্লাহুম্মা আমিন, মারি দিল। দিল না? কোথায় পেয়েছেন? দলিল না থাকলে বুঝবেন আপনি কি আমল এটা? ইবলিসের। আবার বিদআত বলছে
আমি বলছি ইবলিসি আমল না, হলো না। আপনার দিনাজপুরের মানুষ বুঝবেন না, এমনি রাগ আছে অনেক আপনাদের উপরে। আপনি কি বুঝলেন এবার কি আমল এটা? এবার পড়ছে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলছে না জাল দোয়া পড়ার সাথে সাথে সিয়াম বাতিল। এই গামছা ধরেছেন কেন আপনারা? গামছা ধরেছেন তাই না? আর আমি বলে দিচ্ছি কিছু দান তারা চাইছে। আচ্ছা আমি এখনই বলি, যেহেতু নেমে গেছে আপনার পকেটে হাত দিবেন দয়া করে। খুব সুন্দর একটা প্রোগ্রাম সাজাইছে। প্রথমে কর্তৃপক্ষ খুবই হতাশ, লোক নাই জন নাই কি হবে। এখন কিছু লোক হয়েছে আলহামদুলিল্লাহ, তাই না? প্যান্ডেল তো ভর্তি হয়েছে। আপনার একটু পকেটে হাত দেন, রাগ করে উঠে যান না। উঠে যাবেন, এখন আপনি উঠে যাবেন, বুঝতে পারছি। শোনেন, এটা হলো মুনাফিকের লক্ষণ, মাফ করবেন আমাকে, এটা মুনাফিকের লক্ষণ। যারা বলে শুনেন যে দেখো কোনো কাজ নাই, এখন ওয়াজ করা শুরু করলো দানের। যত ওয়াজ আছে শুনেন, যত বক্তব্য আছে, মানুষকে বাঁচানোর জন্য সবচেয়ে পাওয়ারফুল বক্তব্য হলো দানের বক্তব্য। আপনি বিপদে যখন পড়বেন, আপনাকে বাঁচানোর জন্য দান ছাড়া বড় পাওয়ারফুল কোন ইবাদত নাই, এটা মনে রাখবেন। আর যার মনে মনে এরকম হয় যে দেখো হুজুরের কাজ নাই, খালি মেম্বারে দাঁড়ালে মসজিদের জন্য দান করো, মাদ্রাসার জন্য দান করো, এই টাকা ছাড়া ছাড়া কোনো কাজ নাই, এরা কিন্তু একবারে কাঁচা মুনাফিক, কিন্তু টাটকা তাজা মুনাফিক এরা। স্পষ্ট কথা বলে আমার বক্তব্য আছে, আপনি শুনে নিন। এই জন্য তো আমার বক্তব্য আপনারা পছন্দ করেন না, কিন্তু 10 বছর পর হলে বুঝবেন ঠিকই বলেছে মুজাফফর। মরার পরে তো অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। কই পকেটে হাত দেননি, একজন মানুষ লাগাইছেন কেন আপনি? এইগুলো পছন্দ হয় না আমার। এত অলস হলে চলবে নাকি? 2টা লোককে ঢুকাছে, দেখেন তাহলে এতগুলো লোকের মধ্যে। আপনাদেরকে আরো তাজা হওয়া লাগবে। আমি বলেছি শুনেন, আপনারা ব্যবসা করছেন কার সাথে বলেন তো? আল্লাহর সাথে না? আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে এত গুজামেল দিয়ে এত অলসতা করে নাকি পাওয়া যাবে? তাজা থাকতে হবে একবারে। আমি বললাম 3টায় আজান দেবেন, 3:15 জামাত করবেন বলেছি, কিন্তু 3:15 আজান দিছে, জামাত করতে 3:30। আমি বক্তব্য শুরু করতে 4:45 বেজে গেছে, ঠিক না? 4:45 বেজে যেতে। তা আমি যে কিছু বলতে এসেছি, আপনারা কিছু শুনতে এসেছেন, বলবো কখন? রাগ হয় না বলেন তো দেখি? 2 জন লোককে নামা দিচ্ছে, এতগুলো মানুষ। ভাই তরুণ ভাই আপনারা উঠেন তো একটু, আপনারা উঠেন। মাদ্রাসার প্রোগ্রাম না মসজিদে, না কিছু বুঝছি না। মসজিদের তো মসজিদে দান করবেন, আপনারা একটু সহযোগিতা করবেন দয়া করে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। মসজিদে যেহেতু দান, আমি একটা দোয়া করে যাব আপনাদের জন্য। আল্লাহ যারা এই মসজিদে 1 টাকা দিবে, তুমি তাকে 1 কোটি টাকা বরকত দিও। বলেন আমিন, বলেন। 10 টাকা দিলে আল্লাহ তুমি 10 কোটি টাকা দিও। আল্লাহ যদি কেউ 1000 টাকা দেয়, তুমি তাকে 1000 কোটি টাকা বরকত দিও। হয় আপনি পাবেন, আল্লাহর ভান্ডারে অভাব নাই, হয় আপনি পাবেন, না আপনার সন্তান পাবে, না হলে আপনার নাতিপুতি পাবে, অথবা তার উত্তর শুধু পাবে। এই দোয়া কবুল হবে, পাবে ইনশাআল্লাহ। আমার অন্তর কোনো ঘাটতি নাই। আল্লাহ আপনাকে যদি 10,000 কোটি দান করবে, 10,000 কোটি টাকা যদি দান করে, 10 টাকা দেওয়ার কারণে আমার একটুকু হিংসা হবে না, বরং আমি বলবো আল্লাহ তুমি আরো দাও। আমার অন্তরটা আলহামদুলিল্লাহ এত বড়। সব মসজিদের জন্য চাইতে পারি আমি, সব মাদ্রাসার জন্য চাইতে পারি আমি, কিন্তু আমার মাদ্রাসার কথা বলি না। আমি সব মাদ্রাসার জন্য চাইতে পারি, বলতে পারি, উদ্বোধন করতে যাই, মানুষ কোপ দিতে বলে, ছাদ হনে নিয়ে যায়, সব জায়গায় যাই, বলি আল্লাহ তুমি এখানে দান করো। কিন্তু আমার প্রতিষ্ঠানের কথা আমি বলি না, আমার প্রতিষ্ঠান নাই, নাই মনে করেছেন তো? আমার অন্তরটা আলহামদুলিল্লাহ অনেক বড়। আপনারা দান করবেন, আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। কি বলছিলাম বলেন? আর কোনদিন বেদাত করবেন? ইবলিস বসে আছে। আপনি একটা ছোট ছোট উদাহরণ নেন, তাহলে বুঝবেন। আপনি জানেন যে ব্যক্তি জানাজা করলো এবং যে ব্যক্তি দাফন করলো, ওই ব্যক্তি 2টা উহুদ পাহাড়ের সমান নাকি বললো? কয়টা? 2টা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় লম্বাই হলো 4 কিলোমিটার, আর এই দিক থেকে উঁচুতে 4 কিলোমিটার, আর নিচ দিয়ে লম্বা হলো 8 কিলোমিটার। একটা নেকি হবে এত বড় উহুদ পাহাড়ের সমান, নিচে কত কিলোমিটার আছে আমি জানি না, বুঝেন না মনে কথা? একটা নেকি দাফন করা ফেললেন, আর এক নেকি হলো। কিন্তু আল্লাহুম্মা আমিন, হুজুর মিলাই দিল দাফনের পর এক মুনাজাত, যা পেয়েছিলেন গোষ্ঠী শেষ। এ হলো ইবলিসের কৌশল। মনে থাকবে আপনার?
মনে থাকবে? থাকবে না, থাকবে না, থাকবে না। আপনি সালাতের মধ্যে হিসাব করেন, আমি অল্প বলতে চেয়েছিলাম, সালাতের মধ্যে হিসাব করেন। আপনি যখনই দাঁড়াচ্ছেন সালাতে, যাই নামাজের দোয়া পড়ছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, আগে তো ওযু নষ্ট করেছেন, ওযু নষ্ট, নামাজ নষ্ট, এরপর আবার নতুন করে নামাজকে নষ্ট করলেন, শেষ, আর কবুল হবে না। যদি এই নামাজ কবুল হয়, আপনার সাথে চ্যালেঞ্জ, আল্লাহর সামনে দেখা হবে ইনশাআল্লাহ। দলিল নাই, যাই নামাজের কোনো দোয়া না, আপনি পড়লেন, শেষ। এরপরে পড়ছেন নাওয়াইতু পড়ছেন, মানে আরো শেষ। বুঝেননি মনে হয় কথাটা? কান ধরছেন, এবার কি ধরছেন? কান ধরে আল্লাহু আকবার। কান ধরলেন কেন? এই এক বেদাত, বেদাতের উপরে জন্ম, বেদাতের উপরে মৃত্যু। সালাতকে তো শেষ করে দিয়েছে, আমি তো বুঝতে পারিনি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জেলখানায় বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কয় রাকাত? 2 রাকাত। আমি বলতাম, আমি দোয়া করি আল্লাহ যেন আপনার সব ইবাদত কবুল করে। তখন না 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 না, এত বড় দোয়া করা লাগবে না, 2 রাকাত যেন কবুল হয়। আমি তো বুঝিনি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইয়াসাল্লু আবদু হাসাবু সালাতু ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইর আমলি। সালাতের হিসাব আগে হবে। সালাত যদি কবুল হয়ে যায়, অটো অন্য যত আমল আছে সব কবুল হয়ে যায়, সব কবুল হবে। সালাত কবুল হলে সব আমল কবুল অটো হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আমি তো বুঝতে পারিনি, 2013 সালের 25শে ডিসেম্বর আমার কাছে একটা পত্র দিয়েছেন জেলখানা থেকে, শিরোনাম দিয়েছেন, পত্রটা হলো 9 পৃষ্ঠার পত্র। কত লেখা লিখতে চেয়েছেন, কত কথা বলতে চেয়েছেন, 9 পৃষ্ঠার ছোট ছোট লেখা, 9 পৃষ্ঠার লেখা, শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম দিয়েছে, আমি শিরোনাম দেখে হতবাক হয়েছে। এই শিরোনামটা একটা বিপ্লব। কে বুঝবে কথাটা? এত বড় আলেম, মুফাসসিরে কোরআন, সারা পৃথিবীর মুসলিমরা তাকে চিনে, বাংলাদেশে হিন্দুরাও চিনে। তিনি লিখছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। হুজুর, তোমাকে তো তোমার এলাকার মানুষই চিনে না, কিন্তু তোমার এত অহংকার কেন? আমাকে এত গালি দাও কেন হুজুর? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই কাঠমোল্লারা এতই গালি দেয়, এতই গালি দেয়। আর বলছে না, সাইদি সাহেবের সাথে দেখা হয়নি, কোনো পত্র দেয়নি, মুজাফফর মিথ্যাচার করছে। ক্ষমা কিন্তু আমার কাছে নিতে হবে। যদি আল্লাহ তোমাকে ক্ষমা করে, আল্লাহ জালেম, ক্ষমা আমার কাছে নিতে হবে। বদনাম আমার নামে করেছে তুমি, তোমার ক্ষমা নাই, ক্ষমা আমার কাছে নিতে হবে। তোমাকে বলতে হবে সাইদি সাহেবের লেখে, জানো না তুমি মিথ্যাচার করলে কেন আমার ব্যাপারে? কিসের জন্য মিথ্যাচার করলে? আমি ছোট মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 13 সালের 25শে ডিসেম্বরের পত্র পেলাম, 14 সালে 7ই নভেম্বর গ্রেফতার হয়ে গেলাম। কতই? 14 সালে 7ই নভেম্বর। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া, তাই না? হ্যাঁ, ভালো করে শুনে রাখেন। হাসেন আমাকে গ্রেফতার করবে কেন? আমি আহলে হাদিস না? তুমি মুখ পোড়া শয়তান, তোমাকে চিনি। ভালো করে মনে করে দেখেন, তখন দেশের প্রধানমন্ত্রী ছিল তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের ওয়াইফ, ঠিক আছে না? 14 সালে। তুমি মুখ পোড়া শয়তান একটা। তুমি ওর স্বপ্নে দেখেছিলে, তখন মনে হয় খালেদাই ছিল। খালেদাই তো আহলে হাদিসদের জেলখানায় ঢুকায়, তাই না? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। এত মিথ্যাচার করা ভালো না, এত মিথ্যাচার করা ভালো না। গতকাল বক্তব্যে বলেছি, আল্লাহর অনেক শুকরিয়া, যখন দেখছি বাশার আল আসাদের পতন হয়েছে সিরিয়ায়, হয়নি কি? কষ্ট পেয়েছেন তারা খুব? আহারে, বাশারকে তাড়াই দিল, জানটা আপনার ছিঁড়ে যাচ্ছে একেবারে। যেমন কিছু মানুষের ছিঁড়ছে, একবারে সাজানো গুছানো রাষ্ট্রটা চলছিল, কিন্তু তাড়াই দিয়ে রাষ্ট্রটা ধ্বংস করে ফেলল। কিছু লোক আছে না, আফসোস। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, তাই না? কারায় জয় নিয়ে আসছে বাশার আল আসাদ, আর 53 বছর যাবত মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছে। এই বাশারের বিরুদ্ধে এত বক্তব্য দিয়েছে, এই বিদ্রোহীদের পক্ষে কত দোয়া করেছে। এই বিদ্রোহী, এরা হলো সালাফি আকীদার বিদ্রোহী। এই জায়গাতেই আসবেন ঈসা আলাইহিস সালাম, এখানে আসবেন ইমাম মাহদী। আল্লাহু আকবার, কত বরকতপূর্ণ জায়গা এটা। আজকে এই বাশার মুক্ত হয়েছে, শিয়া নুসাইরি কাফের মুক্ত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অচিরেই মুক্ত হবে ইয়ামান থেকে এই হুতিরা, এখান থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ।
আল্লাহ নবী বলছেন মক্কাতে মানুষ ঠাঁই পাবে না, তখন তোমরা দুইটা জায়গায় যাবা, একটা হলো ইয়ামান, একটা হলো শাম, সিরিয়া। সিরিয়া এবং ইয়ামান থাকবে নিরাপদ, সেখানে তোমরা নিরাপত্তা পাবে। এত সুন্দর দুইটা জায়গা, কত বড় বড় আলেমের জন্ম, ইবনে তাইমিয়ার সেখানে জন্ম, ইবনুল কাইয়িমের সেখানে জন্ম, ইমাম যাহাবির সেখানে জন্ম, কত আলেমের কবর সেই জায়গাতে। যে কালকে দখল করে যে কারাগার মুক্ত করে দিয়েছে এই আবু মোহাম্মদ আল জুলানি, যে কারাগারটা মুক্ত করে দিয়েছে, এই কারাগারে ছিলেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই কারাগারে ছিলেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, এই বাশার সরকারি তার বাপ ছিল হাফেজ আল আসাদ, এই শয়তান আলবানীকে জেল খাটাইছে। ওই কারাগার মুক্ত করেছে গতকালকে। আনন্দ আপনি পাবেন না, আনন্দ আমার বেশি। আপনি যে সৌদি আরবকে গালি দেন, আপনার আনন্দ না, আনন্দটা আমার বেশি। 100 বার বলছি আমার বেশি। আমি ইবনে তাইমিয়াকে চিনি, আপনাদের ইবনে তাইমিয়াকে গালি দেন যে, ইবনে তাইমিয়া সালাফি যে। আল্লাহ যেন হেদায়েত দান করে আমাদেরকে, বলেন আমিন। বুঝতে হবে, বুঝা শিখতে হবে। আমি শেষে একটা কথা বলতে চেয়েছিলাম, বন্ধুরা আমার, মাগরিব হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, প্রশ্ন আছে নাকি? কিছু একটা কথা বলতে চেয়েছিলাম। আজকে জোহরের সালাতের টাইম কয়টায় হয়েছে? উঠেন না, উঠছেন কেন? আমি তো শেষ করবো বলেছি না? বুঝেননি মনে হয় আপনারা? দেন প্রশ্ন দেন, কি বুঝলেন? আজকে জোহরের সালাতের টাইম হয়েছে কয়টায়? কয়টা টাইম হয়েছে? 11:56। রাইট, এই যে 11:56 টাইম হয়েছে, পড়েছেন কয়টায়? আমি যখন এখানে আসলাম তখন ঠিক 12:30 বাজছে। সালাত পড়তে পড়তে 1:45 বেজে গেল। আমি মসজিদ খুঁজলাম, ওই যে কোন জায়গায়, পার্বতীপুরে, ভিতরে চলে গেছিলাম, খুঁজে খুঁজে পেলাম না। সালাত পড়ে এখানে আসবো, এই ভাইদের সাথে দেখা হলে নিয়ে চলে আসলো। মসজিদে ঢুকে সালাত পড়ে ফেলেছে। তারপরে দেখলাম আজান শুরু হলো। সালাত পড়ার পরে আজান শুরু হলো। শুনেন, এইটা কিন্তু আহলে হাদিস ভাইদের নিয়ম নীতি না। বেদাত করতে করতে আপনি সালাতের টাইমে সালাত পড়াটা ওয়াজিব, এইটা নিয়ে আপনার কোনো বিতর্ক নাই। কিন্তু ফরজ সালাতের পরে বেদাত করবেন কিনা, মুনাজাত করবেন কিনা, এইটা নিয়ে আপনার মধ্যে চুলকানি কেন? এটা আপনি সুন্নাহ প্রতিষ্ঠা করবেন, বেদাতকে তালাক দিবেন। কথা কি বোঝা গেছে? 11:56 আজান হবে, 20 মিনিটের মাথায় কি হবে? জামাত হবে। কথা ক্লিয়ার হয়েছে? বুঝেননি মনে হয় কথাটা? পারবেন আপনারা? পারবেন? বলেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো। সারা বাংলাদেশে জোহর নামাজটা কি নির্যাতিত একটা, মাজলুম একটা ওয়াক্ত। আপনি আসর ঠিক টাইমে পড়তে পারেন, ফজর ঠিক টাইমে পড়তে পারেন, জোহর পারবেন না কেন? মনে থাকবে কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে সে ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে থাকবে। আল্লাহ নিজে বলছেন, ওই ব্যক্তি প্রথম কাতারে যারা প্রথম সময়ে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে, এই আউয়াল ওয়াক্তে সালাত আদায়কারীরা তারাও জান্নাতে যাবে তাদের সাথে। বলুন আলহামদুলিল্লাহ। অনেক হাদিস আছে, আমি শুধু এতটুকু বললাম। আপনারা কি এটা করতে পারবেন ইনশাআল্লাহ? ইমাম সাহেব, আমি শুনেছি আপনি এখানে ইমাম, বললেন আপনি চেষ্টা করেন মুসল্লিদেরকে বুঝায়া সালাতটা এগিয়ে নিয়ে আসার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যেন কবুল করে। আমিন। দেন দেন, শেষ করে দেব। দেখেন, ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য আহলে হাদিসের প্রতিনিধি কেউ আপনারা যাননি কেন? না, আপনাদের বলা হয়নি। সব আলেমদেরকে, যারা ইসলামী সংগঠনের দায়িত্বশীল, তাদেরকে ডাকছিল। আহলে হাদিসরা কেউ যায়নি, তাই না? আহলে হাদিসরা কেউ যায়নি, আমি জানি না। আহলে হাদিসদেরকে ডাকা হয়েছিল কি? আহলে হাদিস কোন প্রতিনিধিকে ডাকা হয়েছিল? আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে, আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। এই তালিকা তারাই দিয়েছে যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, তারাই এই তালিকা দিয়েছে। তার সাথে যোগ করেছেন আমাদের প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেবকে। যোগ না করে পারবে না, কারণ হলো ডক্টর মুসলিউদ্দিন সাহেব সরাসরি বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শ্বশুর, তার জামাই হলেন মাহফুজ আলম। তাই একটু ভালো হতে গিয়ে তার নামটা দিয়েছে। যদি নাম দেওয়া হয় আহলে হাদিসদের প্রতিনিধি, তাহলে প্রথম নামটা আসতে পারে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি, বৃহত্তর সংগঠন হিসাবে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির নাম আসতে পারে। এরপরে নাম আসতে পারে
প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের নাম আসতে পারে, কিন্তু এই দুইটা নাম কি এসেছে? আমি শুনলাম ডক্টর মুস্তাদির সাহেবের কাছ থেকে যে তাকে ফোন দেওয়া হয়েছিল, তিনি বলেছেন আমি আহলে হাদিসদের প্রতিনিধি না, প্রতিনিধি বৃহত্তর সংগঠনের একজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফিকে, দুইজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ডাক দেন। তিনি বলেছেন আমরা আহলুল হাদিস, আমরা আহলে খবিস না, আমরা ইহুদিদের দালাল না। এই জন্যই তো বলে তোমরা মুখ পোড়া বান্দর। আহলে হাদিসদের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবকে তার উপদেষ্টা মণ্ডলীকে ভুল তথ্য দেওয়া হয়েছে, যারা আহলে হাদিস বলার সাহস রাখে না। আমি মনে করি তোমরা আহলে হাদিস পরিচয় দিও না ভাই, আহলে হাদিসদেরকে গালিগালাজ করো না, আহলে হাদিসের অপমান করো না। মনে রেখো আহলে হাদিসদেরকে নিজে খেলাটা খেলানো হচ্ছে। আমাকেও বলা হয়েছিল, আমিও বলেছি প্রফেসর দুইজন হলে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে আপনি ফোন দেন, আর আরেকজনকে ফোন দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ফোন দেন। আমি বলতে পেরেছি, আমি বলেছি, কিন্তু আসলে আহলে হাদিসদেরকে ডাকাই হয়নি। যারা আহলে হাদিসদেরকে বলে আহলে খবিস, যারা আহলে হাদিস পরিচয় দিতে চায় না, যারা সালাফি পরিচয় দিতে চায় না, যারা মুতাসাল্লিম, এই সমস্ত মুখ পোড়া শয়তানগুলো তালিকাটা দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? ওই দাওয়াতে আমাদের যাওয়ার দরকার নাই। আহলে হাদিসরা গেলে আহলে হাদিস পরিচয় দিয়েই যাবে। আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা জনগণ না। আহলে হাদিসরা এই দেশের প্রাণ। আহলে হাদিসরা কখনো রাজনীতির জন্য দেশের খেদমত করে না, এটা মনে রাখেন কথাটা। সামসাগিরি কারো করে না। আহলে হাদিসরা কখনো বেদাতি সাথে আপোষ করে না। আমরা কোনো লিগাল ভিত্তি করি না। আপনি কথা বলে খেপা দেওয়ার কি দরকার আছে? আপনার দরকার নাই। এই সমস্ত ফাজলামির সাথে আমার সংশ্লিষ্টতা নাই, আমি এটা পছন্দ করি না। এই বেহায়াগিরি পছন্দ হয় না। কেন পছন্দ করেন আমাকে? লজ্জা লাগে আহলে হাদিস বলতে? লজ্জা লাগে? বেটা তুমি সালাফি নাম সহ্য করতে পারো না, আহলে হাদিস নাম সহ্য করতে পারো না, তুমি তালিকা দিলে কেন ওখানে? মুখ পোড়া শয়তান তুমি, মুখ পোড়া বান্দর তুমি, তুমি আহলে হাদিসদের অপমান করো। কে বলেছে? বলে এরা আহলে খবিস বলেন আমাদেরকে? চেহারা নিয়ে, আলমের মতো চেহারা নিয়ে মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে এরা হলো সন্ত্রাসী। আহলে হাদিস সন্ত্রাসী? একদিন টাইম আসবে তুমিও দড়ায় কুল পাবে না ইনশাআল্লাহ। এই দেশের তরুণরা যখন বুঝবে তখন বুঝতে পারবা। যারা মানহাজ অনুসরণ করে না, পীরের মতো বায়াত নাই, তাদের সাথে দাওয়াতি কাজ করা যাবে কি? না, করা যাবে না। যারা বায়াত নাই, মানহাজ মানে না, তাদের সাথে দাওয়াতি কাজ করা হারাম, চলবে না দাওয়াতি কাজ করা। কোন বেদাতের সাথে কোনো আপোষ নয় আহলে হাদিসদের। আহলে হাদিসরা কি বর্তমানে ঐক্যবদ্ধ হতে পারবে? কিভাবে সম্ভব? দেখি প্রশ্ন বলে দিন আমাকে। ঐক্যবদ্ধ হতে পারবে না কেন? কি ঐক্য চান না আপনারা? চান আপনারা? ঐক্যবদ্ধ থাকলে, নেতা মানলে ডক্টর ইউনূস কেন তার বাপ কবর থেকে সে ডাকতো আহলে হাদিসদেরকে? বুঝেননি কথা? আপনি কি বুঝলেন কথা? এটা জায়গা মতো ঠেকে গেল। এখন আহলে হাদিসদের মধ্যে ঐক্য থাকলে ডাকতো না? ওই যে কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে, কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে। আহলে হাদিসদের মধ্যে ঐক্য থাকলে আব্দুল্লাহকে ডাকতো? বুঝেননি মনে কথাটা? এটা যে অপমান, আপনি কি বুঝতে পেরেছেন? এটা যে অপমান, আহলে হাদিসকে ডুবাইছে, আহলে হাদিসের মর্যাদা না, এটা প্রমাণ হয়ে গেছে। আপনি বুঝেন না কারাই চক্রান্তটা করেছে, কারাই ষড়যন্ত্রটা করেছে? বেটা আহলে হাদিসের মর্যাদা খেলো না। তোমাকে আহলে হাদিসরাই মর্যাদা দিয়েছে। আহলে হাদিস মসজিদে খুতবা দিয়ে তুমি বড় হয়েছে। তোমরা হলো বর্ণচূড়া। আহলে হাদিসদের যারা ভাইরাল হওয়ার পরে, আপনার এলাকা আছে রকপুর একজন আহলে হাদিস মসজিদে খুতবাতে ভাইরাল হয়েছে, হয়নি? আর এখন কি হয়েছে? এই হলো আহলে খবিস হয়ে গেছে। এখন আগে লাঠি হাতে খুতবা দিয়েছো, লাল গুত্রা পরে খুতবা দিয়েছো, আর এখন তোমার পাছা মোটা হয়েছে, এখন আহলে হাদিসের গালি দাও তুমি, তাই না? এত রাগান কেন আপনারা ভাই? শুনেন, আহলে হাদিসদের ঐক্য হওয়া কি দরকার? সম্ভব। কিভাবে সম্ভব? ঐক্য যাকে বলে, একটা আহলে হাদিস জামাত ঐক্যবদ্ধ জামাত। যারা বিভক্ত হয়ে গেছে, নতুন দল হয়েছে, আপনি অটো সেগুলো বিলুপ্ত ঘোষণা করেন, তাহলে কি হয়ে যাবে? ঐক্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা করতে পারবেন কি? করতে পারবো না। সাধারণ জনগণ আমরা পারবো না। সেদিনে 22শে নভেম্বর বিশাল সম্মেলন হলো দিনাজপুরের মাঠে। শুনলাম আপনারা এগুলা থেকে 11টা গাড়ি গেছিলেন।
কয়টা? 11টা। বৃহৎ সম্মেলন দিনাজপুরের বড় মাঠে। আমাকে খুব মুগ্ধ করেছে। যদি এটা আরো ঐক্য থাকতো কি হতো তাহলে? কি হতো? সব গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আহলে হাদিসদেরকে বিভক্ত করা হয়েছে এবং বিভক্ত করে রাখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তাবিয়াদু বুজু ওয়া তাসওয়াদু বুজু, কাল কিয়ামতের মাঠে যারা বিভক্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, বেদাতি, তাদের মুখটা হবে কালো কুৎসিত জাহান্নামের চেহারার মতো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আমরা আর বিভক্ত থাকবো না, বলুন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো, এক ছিল আবার এক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন তো, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম, বলেন আমিন। আল্লাহ কবুল করলে কেউ ঠেকাতে পারবে না। আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে। আকিকা কতদিনে করতে হবে এটাই জানেন না আজ পর্যন্ত। কি খায় বুঝাবো? ওই জন্য তো বললাম অশিক্ষিত। এটাই জানেন না আপনি আকিকা কতদিনে করতে হবে। এই প্রশ্ন করার উত্তর দিয়ে আসছি। হ্যাঁ, মুরগি জবাই করতে হলে গলা কেটে গেলে খাওয়া যাবে কি যাবে না, এই প্রশ্নের উত্তর দিতে আসছি আমি? সি 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 সি। 7ম দিন আকিকা দিবেন। আবু তাহা আদনান তো আবরারুল হক আসিফ এর ওয়াজ শোনা যাবে কি? এই নাম দুইটা বললেন কেন আপনি? আপনার শরমই নাই আসলে, আপনার লজ্জাই না একবারে। আপনার নিঃসন্দেহে শুনেন তার বক্তব্য। আমি বলিনি বেদাতীদের বক্তব্য শোনার যে ক্লিক করলে, ক্লিক করা বুঝেন, টাচ করলে দেখি কি বলে। এই টাচ শোনার আগে, টাচ করার আগে জেনা করলে যে পাপ হয় তার চেয়ে বড় পাপ হবে। শরমই নাই। কি লেখছে? রাতের নামাজ সুন্নাত না ওয়াজিব? মানে বেতের রায়ের ফুটা দিচ্ছেন কেন আপনি? ভালো করে লিখতেন। বেতের নামাজ সুন্নাত, ওয়াজিব যে হাদিস, হাদিসটা জয়ীফ হাদিস। বেতের নামাজ সুন্নাত, 1 রাকাত পড়ার চেষ্টা করুন বেশি বেশি। কি লেখছে? হুজুর আমার কারি। কি লেখছে? ভালো করে লিখতে জানেন না। জাযাকুমুল্লাহ খায়রান। সূর্য ডুবে যাচ্ছে, পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।